আমাদের কাঙ্ক্ষিত মেহমান শেখ মীর মুয়াজ্জেম হোসেন সৈফী সাহেব এই মুহূর্তে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন। শেখ মীর মুয়াজ্জেম হোসেন সৈফী সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক মারকাজুত তাওহীদ, আলোচক বাংলাদেশন, বৈশাখী ও নাগরিক টিভি। শেখকে ওনার সারবর্গ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যান মুরশিদা ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ইমামানা قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. দারুন নাজাত ইন্টারন্যাশনাল কওমি মাদ্রাসা, পলাশতলী, জলপাইতলা মেধারপাড়, তিনতলা বিল্ডিং সংলগ্ন ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 31 অক্টোবর শুক্রবার। আজকের সভাপতি ফজিলাতুল শেখ আব্দুর রহমান মেদানী আকরামাহুল্লাহ হাফিজাহুল্লাহ, সহকারী অধ্যাপক কাতলা সেন, কাদিরিয়া কামিল মাদ্রাসা ময়মনসিংহ। আজকে সম্মানিত সহসভাপতি আমার পূর্বে আলোচনা করেছেন অত্যন্ত সুন্দর করে আব্দুল মুহাইমিন রাজশাহী, আবুল কালাম আজাদ, মফিজুল ইসলাম বিন মুসলিম উদ্দিন সহ আরো স্থানীয় উলামায়ে কেরাম। যেহেতু এটি একটি কওমি মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমার এই আওয়াজ যতদূর পর্যন্ত যাবে প্রত্যেক ব্যক্তিকে অনুরোধ থাকবে বাজারের মধ্যে সরগোল না পাকিয়ে এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যেন আল্লাহ আসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা যেখানে বসতে পেরেছি এই জন্য আল্লাহর দয়া আমাদের সাথে বেশি না কম। যেহেতু আমরা একটা কোরআনের মজলিস, জালিসুর রহমান, রহমানের মজলিসে আমরা এখানে বসেছি, সেজন্য সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। পেছনের ওই ভাইরা মনে খুব নারাজ, আল্লাহর প্রশংসার সাথে খুব বেজার তারা। আল্লাহর প্রশংসা শুনলে আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে যদি নেকি হয় তাহলে আলহামদুলিল্লাহ পাক করতে এত কৃপণতা কেন আপনাদেরকে? আপনারা এখানে আসতে পেরে সকল পাপের কাছ থেকে ফিরায় রেখে এই যে মজলিসে আপনি এসেছেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে রহমত বরকত দান করেছেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে। এই হাদিসটি ইমাম নববী কিতাবুল আযকারের 27 নম্বরে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الذكر لا اله الا الله افضل الدعاء الحمد لله। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোনটা? বলেন, সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? আমি
পীরদের মতো ভণ্ড জিকির করার জন্য বলি নাই, কিন্তু আপনারা যেন হাদিসটা শিখতে পারেন, তালিমের জন্য আমি বলছি। সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? রাসূল কি বললেন? আফজালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা, আর সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ ব্যাখ্যা করতে যে ইমামে কুরতুবী আল জামিউ লিল আহকামিল কোরআনে বলেছেন, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষরের প্রয়োজন পড়ে। যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেন, তখন আল্লাহ তাআলা তার 7টা জাহান্নামের দরজার যে স্তর আছে এটা বন্ধ করে দেন, এবং 8টা নিয়ামতের দরজা ওই বান্দার জন্য আল্লাহ খুলে দেন। তারপরে শুধু তাই না, আপনি প্রতিদিন একটা সূরা পড়েন। ইমাম বাইহাকি তার বিখ্যাত কিতাব, ইমাম বাইহাকি হাদিসটি কিতাবুস সালাতের 741 নম্বরে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া পৃথিবীতে কোনো নামাজ হয় না, ইমামেরও হয় না, মুক্তাদিরও হয় না। আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত কি পড়ি? মুখস্থ আছে তো? একটু বলেন তো কোন সূরাটা পড়েন? প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর শব্দ চয়ন কোরআনে কত চমৎকার! আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, তিনি হলেন রব্বুল আলামিন। এবার আপনি প্রশ্ন করেন, আল্লাহ আপনার পরিচয় তো পেয়েছি, আপনার রাসূলের কোন পরিচয় আছে কিনা? আল্লাহ সূরা আম্বিয়াতে আলোচনা করেছেন, হ্যাঁ আছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর আমার রাসূল হলো তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এবার আমরা বললাম, আল্লাহ আপনার হাবিবের পরিচয় পেয়েছি, এবার কি আপনার কোরআনের কোন পরিচয় আছে কিনা? সূরা তাকবীরের আল্লাহ 12 নম্বর আয়াতের পরে কোরআনের পরিচয় দিয়েছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনকে বিশ্ববাসীর জন্য যত রকমের উপদেশ দেওয়ার দরকার, আমি আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে তোমাদের জন্য সকল উপদেশ আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর! আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের পরিচয় দিয়েছেন, তার হাবিব হলো রাহমাতাল লিল আলামিন। আমরা বললাম, আল্লাহ আপনার পরিচয় পেয়েছি, আপনার রাসূলের পেয়েছি, এবার কোরআনের কোন পরিচয় আছে নাকি? কোরআন বলল, আমার পরিচয় হলো আমি যিকরুল লিল আলামিন। একজন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন রাস্তার যে ঝাড়ুদার, তার জন্য কি কি থাকবে সবকিছুর নীতিমালা কোরআন কারিমে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআন কারিমের সূরাতুল নামলের 75 নম্বর আয়াতে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ বলেন, এই পৃথিবীর যা কিছু আছে সবকিছুর ঘটনা সবকিছু সুস্পষ্টভাবে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ উল্লেখ করে দিয়েছি। এজন্য সকল ব্যক্তিকে আল্লাহ এখানে আসার তৌফিক দেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের মধ্যে বর্ণনা রয়েছে, সুনানে তিরমিজির কিতাবুল ইলমের 231 নম্বর হাদিস, যে ব্যক্তি কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য একটা পাকে আল্লাহর রাস্তায় বানিয়ে দেয়, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান। ইলম শিখার জন্য যেই বান্দা একটা পাকে আল্লাহর রাস্তায় বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। এজন্য যে ব্যক্তি এখানে বসে আছে কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, আল্লাহর নবীর ওয়াদা মোতাবেক তাদের সাথে জান্নাত আছে না নাই? এজন্য আপনারা যতক্ষণ পর্যন্ত কোরআন শুনবেন, বিশ্ব নবীর হাদিস থেকে কথা শুনবেন, দুইটা নীতিমালা শুনবেন। আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 286 নম্বর আয়াতে নীতিমালা দিয়েছেন। আল্লাহ বলেন, সামি'না, তোমরা কোরআন হাদিসের কথাগুলোকে আগে শুনবে, তারপর কি মানবে। তারপর আল্লাহ বলছেন, শুনলাম আর মানলাম, আমি আল্লাহ বললাম গোলাম তোমাদেরকে ক্ষমাও করে দিলাম। এজন্য শুনবো কি জন্য? মানার জন্য। আর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিখুল কাবীরে বলেছেন, লা আমালু মিনাল ঈমান, আমল হলো ঈমানের অংশ। আপনি যত বেশি আমল করবেন আপনার ঈমানকে বাড়িয়ে দিবেন কে? এজন্য যতক্ষণ পর্যন্ত এখানে বসে আছেন কোরআন হাদিসের কথা হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। কে কে শুনবেন সেই গোলামরা আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এই যে হাতগুলো যে তুলেছেন, এই হাতগুলোকে রেকর্ড করে ফেলেছেন কে?
আল্লাহ সূরা কাফের 28 নম্বর আয়াতে বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহর গোলাম তার মুখ থেকে যে শব্দ বের করে নেয়, আল্লাহর ফেরেশতারা সাথে সাথে ওই গোলামের কথাগুলোকে রেকর্ড করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা কথা বলেছেন আর রেকর্ড করে ফেলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদার বরখেলাপ করবে, তার সাথে আল্লাহর ভালোবাসা থাকবে না আল্লাহ তাআলার? সে ইসলামের একটা বিরোধিতা করলো। কোনটা করলো? ইসলামের কর্মের একটা কি করলো? বিরোধিতা করলো। আদাবুল মুফরাদ ইমাম বুখারী হাদিস এনেছেন, মুসলিমের মধ্যে বলেন, মুনাফিকদের আমলগত মুনাফিকদের আলামত তিনটি। কোনটা কোনটা? ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে কি কথা বলবে? ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করবে কি ওয়াদা করবে? মিথ্যা ওয়াদা করবে। কোন পীরের দরবারে, কোন এমপির দরবারে, কোন চেয়ারম্যানের দরবারে আমরা বসি নাই, আমরা বসেছি কোরআন হাদিসের মজলিসে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। মুসলিম শরীফের আরেকটা বর্ণনায় বলেন, যেখানে আল্লাহর গোলামেরা ইলম চর্চা করার জন্য বসে যায়, আল্লাহ তাআলা একদল ফেরেশতা রেখে দেন। ওই ফেরেশতারা তার জন্য রহমতের মাগফিরাতের চাদর নিয়ে ঘেরাও দিয়ে বসে আছে এবং তারা বলতে থাকে, আল্লাহ তোমার এই গোলামদেরকে আকাশ থেকে তাদের উপর সাকিনা প্রশান্তি নাজিল করে দাও। এখন এই মুহূর্তে আল্লাহ আকাশ থেকে আপনাদের জন্য সাকিনা প্রশান্তি আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। আমরা এখন প্রশান্তি নাজিল হচ্ছে আর আমরা প্রশান্ত দেয় এমন একটা জায়গায় বসে আছি। ঠিক না? ঠিক। আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে যাব। আমার আলোচ্য বিষয়ে দুইটা পয়েন্টের উপরে ইনশাআল্লাহ আমি আজকে আলোচনা করব। হলো কোরআন কারীম, এটা চর্চা করার ফজিলত এবং ছেলেদেরকে হাফেজ বানাবার ফজিলত, এবং কোরআন চর্চা করলে আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে কি ধরনের লাভ ফজিলত আল্লাহর কাছে আছে এবং এই বিস্ময়কর কোরআনের কি মুজিজা পৃথিবীতে আছে, আমি সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। বর্তমান এই পৃথিবীতে সবথেকে বেশি কোরআনের দাওয়াত দিয়ে মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে সেই ব্যক্তির নাম কি জানা আছে? যাকে নিয়ে বিগত 2-1 দিন খুব আলাপ আলোচনা হচ্ছে, কি নাম? জাকির নায়েক। জীবন্ত কম্পিউটার। ঠিক না? ঠিক। কোরআন এবং বিজ্ঞানের সাদৃশ্য, অন্যান্য ধর্মের সাথে কোরআনের কি কি মৌলিক মত পার্থক্য রয়েছে, তিনি দলিলের সাথে অত্যন্ত মুস্তাজাবুদ দাওয়া যেভাবে হতে হয়, জাকির নায়েক সেই দাওয়াতের মাধ্যমে সারা বিশ্বে তিনি কিংবদন্তি এক পুরুষ হিসেবে তিনি ভূষিত হয়েছেন। ঠিক না? ঠিক করে বলেন। আলহামদুলিল্লাহ, প্রশংসার মূল্য এই, আসার পূর্বে ডক্টর জাকির নায়েকের যে সেক্রেটারি রয়েছেন হাজমাল, শেখ হাজমাল, তিনি আমাদেরকে কনফার্ম করেছেন ডক্টর জাকির নায়েক 20 নভেম্বর থেকে 28 নভেম্বরের মধ্যে এবং তিনি ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত তিনি বাংলাদেশে চলে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এবং ডক্টর ফারেক নায়েকের সাথে প্রায় 14 মিনিটের লম্বা উর্দু কথোপকথন করার পরে, এই কথা বলার পরে যে বাংলাদেশকে বারে মে আপকা রায় কিয়া হ্যায়, বাংলাদেশের ব্যাপারে আপনার রায় কি, আপনার মতামত কি? ফারেক নায়েক সুস্পষ্ট বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসার কথা বলছে। আর আমরাও বলছি যে আমরা তো ইন্তজার করছি আপকে লিয়ে, আপকে পিতাকে লিয়ে হ্যায়, আপনার জন্য, আপনার পিতার জন্য আমরা অপেক্ষা করছি। ফারেক নায়েককে যখন ভারতের অগ্রাসনের কথা বলা হলো যে ভারত নাকি আপনি ঢুকলেই আপনাদেরকে প্যাকেট বন্দি করে নেওয়া হবে, তখন ফারেক নায়েক সুস্পষ্ট করে বলেছে ভারতকে কুছ পরোয়া নেই, আমরা ভারতকে পরোয়াই করি না। হাজমল বলেছেন জাকির নায়েক এটা মাথাতেই নেয় না। আর আসার সম্মত হলো এই ডক্টর জাকির নায়েক, অতঃপর আসার জন্য স্পার্কের মাধ্যমে বাংলাদেশে কনফার্ম হয়ে গেছে, কোনো সন্দেহ নাই তিনি আসবেন। আর আসার সম্মত হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের আহলে হাদিস সুববান এই ভারতীয় অগ্রসর প্রতিরোধ করে দেওয়ার জন্য সংবাদ সম্মেলন করবে এবং আমরা সালাফি অ্যাসোসিয়েশন তার সাথে একত্র ঘোষণা করে ভারতীয় অগ্রসর রুখে দিতে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনার জন্য যা কিছু করছে আমরা সেটার আঞ্জাম দিচ্ছি। এবং আমরা এটার অনুমতি পেয়েছি জাকির নায়েক থেকে এয়ারপোর্টে আনার জন্য লক্ষ লক্ষ হাজার হাজার আহলে হাদিস তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাবে। বলেন মারহাবা। এই আমি আসার পূর্বে লাইক করার কথা ছিল, আমাকে হাবিবুর রহমান আজহারি, আমার প্রিয় বন্ধু মানুষ,
উনি আমাকে এটা জানালেন, শেখ আপনি এটা আজকে মাহফিলে অথবা কোনো লাইভ অনুষ্ঠানের মাধ্যমে বলে দেন। আমি লাইভ করতে পারি নাই, তাই মাহফিলে এটা আপনাদেরকে বলে দিলাম, যেহেতু কোরআনে হাকিমের আলোচনা আপনাদের সামনে আসছে। আপনাদের অনুভূতিটা কেমন? বাংলাদেশে জাকির নায়েকের আগমন এটা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ? অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ। আল্লাহর পক্ষ থেকে একটি মানুষকে দেখার সৌভাগ্য হবে যে কিনা কোরআন হাদিস থেকে অনর্গল কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর লাইন, কত নম্বর পৃষ্ঠা, কত নম্বর লাইন এইভাবে সে বলতে পারে। সুবহানাল্লাহ বলে। আর যে আমরা দলিল দিয়ে কথা বলি, এই যে একটু হাদিস বললাম কত নাম্বার পৃষ্ঠা, এই টেনটা, এই ধারাবাহিকতাটা যিনি চালু করেছেন তিনি হলেন ডাক্তার জাকির নায়েক। সুবহানাল্লাহ বলে। তারা আমরা আজকে আলোচনার মূল জায়গাতে ঢুকবো। কি শুনবেন তো ইনশাআল্লাহ, যতক্ষণ পর্যন্ত কথা হবে। জোরে বলেন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোন সূরা পড়েছি জানা আছে আপনাদের? আপনারা যদি আমার কথা শুনে আওয়াজ না মনে করেন, দুইটা বুঝবো, হয় আপনারা কথা বুঝেন না অথবা আপনাদের মুখে আঠা লাগানো আছে। তারপরে যদি কথা না বলেন আমার কথা আরো আক্রমণাত্মক হবে। কারণ বক্তা আর শ্রোতার পরিচয় হলো আপনি যে আমার কথাটা বুঝতেছেন, আমি যেন আপনাকে বুঝাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াসসির ওয়ালা তুআসসির, মানুষকে সহজ করো, কঠিন করে দিও না। বাশশির ওয়ালা তুনাফির, তোমরা মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে দূরে ঠেলে দিও না। মুত্তাফাকুন আলাই, সহিহুল বুখারীতে মুজামুল কাবীর লিতাবারানী হাদিস নাম্বার 1393 নাম্বার। এই হাদিস দ্বারা বুঝলাম সুসংবাদ দাও। তাহলে কোন সূরা পড়েছি জানা আছে? সূরা আল কমার। কি সূরা? কমার। কমার মানে কি? কমার মানে কি বলতে পারলেন না? কমার মানে হলো চাঁদ। এটা ইউসুফ নবীর আয়াত থেকে প্রমাণ। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। হে আমার পিতা, চন্দ্র সূর্য 11টি আমাকে সেজদা করেছে, আমাকে সেজদা দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে তখন তার পিতা ইয়াকুব ভবিষ্যৎবাণী করলেন। এই আয়াতের আলোকে ইমাম ইবনে কাসির বলেন, সূর্যের সাথে পিতার সম্পর্ক আর কমারের সাথে চাঁদের সম্পর্ক। সূর্য আলো দেয়, তেজ দেয়, আর কমার রাতের বেলায় দুষ্টা দিয়ে জড়িয়ে দেয়। পিতা হলো সূর্যের মতো, সারাদিন রোদে পুড়ে কষ্ট করে অফিসে যায়, খেতে কাজ করে, সন্তানকে দুমুঠো খাবার দেওয়ার জন্য পরিশ্রম করে। আর মা রাতের বেলায় আলোর মতো বাচ্চাদেরকে আলো দিয়ে লেখাপড়া করায়। এই জন্য পিতার উদাহরণ হলো শামসের সাথে, আর মায়ের উদাহরণ হলো কমারের সাথে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা হলো চাঁদের মতন, আর বাপ হলো কিসের মতন? সূর্যের মতন। কিসের মতন? সূর্যের মতন। শামস মানে কি? সূর্য। কমার মানে কি? আধুনিক বিজ্ঞান বলে চাঁদের কোনো আলো নাই। চাঁদের কোনো কি নাই? আলো নাই। সূর্যের কি আছে? আর কোরআনও বলে ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। সুবহানাল্লাহ বলেন। সূর্যের পেছনে সূর্য, তার নাম কি? চাঁদ। এই কমার সূরার মধ্যে আল্লাহ কোরআনের গুরুত্ব দিয়েছেন। একটা সূরাতে 4 বার বলেছেন। কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য এই জিকির অবতীর্ণ করেছি। কে আছো এমন এই কোরআনকে বুঝতে চাও? কে আছো এমন? কাকে বুঝতে চাও? কোরআনকে বুঝতে চাও। কোরআন বুঝা এটা কি সুন্নাত, নফল না ফরজ? জুড়ে বলেন। তাহলে আপনারা যে বলেন ফরজ, আপনারা কি কোরআন বুঝেন? তাহলে আপনারা ফরজ আদায় করেছেন। কোরআনকে কেন ভালোবাসেন না? কারণ কোরআন যে কি কিতাব এ সম্পর্কে আপনার কোনো এলম নাই, জ্ঞান নাই। কথাকে বুঝতে পারছেন কিনা? এই যে আপনাদের বিভিন্ন মানুষের নাম আছে, আব্দুর রহিম, জালাল, আবার অনেকের ডাক নাম আছে, ঠিক না? জালাল্লাহ, জালাল থেকে জালাল্লাহ হয়ে যায়, ঠিক না? ঠিক জোরে বলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের একটা ডাক নাম ছিল। সেই ডাক নামটা কি জানা আছে আপনাদের?
কেউ বলবেন আল্লাহর নবীর ডাক নাম আল আমিন, কেউ বলবেন আল্লাহর নবীর ডাক নাম হলো সাদিক, কেউ বলবেন আল্লাহর নবীর ডাক নাম অমুক তমুক। আল্লাহর নবীকে সব থেকে বেশি মহব্বত যিনি করেছেন তার নাম কি বলেন তো দেখি? বলতে পারলেন না। আপনারা মনে হয় ওয়াজ শুনে অভ্যস্ত না, আপনারা মনে হয় আওয়াজ শুনে অভ্যস্ত। ওয়াজ যদি শুনে অভ্যস্ত থাকতেন, হাজার শত শত দিন শত শত বছর মাহফিল গুলাকে অংশগ্রহণ করেন, আপনার জানা উচিত আল্লাহর নবীকে এই দুনিয়ায় সব থেকে বেশি মহব্বত যিনি করতেন, আল্লাহর নবীও সব থেকে বেশি মহব্বত তাকে করতেন। তার নাম কি? বলতে পারেন নাই। আল্লাহর নবী যার কুলের উপরে মাথা রেখে নিজের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি কে? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। মুসলিম শরীফের উফাতুন নবী 4092 নম্বর হাদিস, ইন্নাহু লা বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি। আল্লাহর নবীর মৃত্যুর শেষ অংশটা আমি আয়েশার উরুর উপরে হয়েছে। আল্লাহর নবীর স্ত্রীর কুলে তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বলেন কে? আয়েশার ব্যাপারে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলেন, মা রাআইতু মিনহু মা তাদখুরুন। তোমরা আমাকে আয়েশা সম্পর্কে জিজ্ঞাসা করেছো আয়েশা কেমন ছিলেন? মুলাজিমান লিসুন্নতি মুতাহাররিয়াল লিল খায়রি তাসআলুনি আনিল ফিকহি। আল্লাহর নবীর স্ত্রী রাসূলের সুন্নাতকে হুবহু অনুসরণ করে চলতেন। আর আল্লাহর নবীর স্ত্রী তাকে যে প্রশ্ন করা হতো কোরআন থেকে, হাদিস থেকে, ইতিহাস থেকে, আম্মা জানা আয়েশা বলেন, একবার যেটা আমি আল্লাহর নবী থেকে শুনেছি দ্বিতীয়বার শুনবার প্রয়োজন পড়ে নাই। একবার শুনেছি মুখস্থ করেছি। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছেলেদের মধ্যে সব থেকে হাদিস বর্ণনা করেছেন, কিন্তু ওভারঅল আল্লাহর নবীর পরে সব থেকে জ্ঞানী ব্যক্তি যিনি, তিনি বলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ বলেন। সে আয়েশাকে প্রশ্ন করা হয়েছে আল্লাহর নবীর চরিত্র কেমন। ইমাম রাগিব আল ইসফাহানি আখলাকুন নবী এই কিতাবের 20 পৃষ্ঠায় বলেছেন, আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো আল্লাহর নবীর চরিত্র কেমন। আয়েশা এক বাক্যেই বললেন, হাজ্জাল কোরআন, কুলুবুল কোরআন, মারকাজুল কোরআন। 30 পারা কোরআনকে যেই রকম তোমরা দেখো মাহফুজ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ওই রকম মাহফুজ করে রাখা হয়েছে। তার মানে আল্লাহর নবী তার জীবনের চরিত্রই হলো গোটা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলের ডাক নাম হলো হাজ্জাল কোরআন, রাসূলের ডাক নাম হলো কুলুবুল কোরআন। তিনি কোরআনের প্রতিচ্ছবি, প্রতিবিম্ব ছিলেন। আনাস বিন মালিক বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে আমরা তাকালাম, আল্লাহর নবী নামাজ আদায় করলেন, আল্লাহর নবী এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন, মনে হলো ফাইন্নাহা তুরকুল কোরআন। আল্লাহর নবীর ঠোঁটটাকে ঠোঁট মনে হলো না, মনে হলো যেন সরাসরি কোরআনের রাস্তা। এই জন্য আপনার ঠোঁট স্বাভাবিক ঠোঁট, আপনার ঠোঁট জর্দার ঠোঁট, আপনার ঠোঁট বিড়ি খোরের ঠোঁট, আপনার ঠোঁট মানুষের গীবত শাকায়াত করার ঠোঁট। আর আমার নবীকে আল্লাহ যে ঠোঁট গিফট করেছেন, ফাইন্নাহা তুরকুল কোরআন, আমার নবীর দুই ঠোঁটকে বলা হতো কোরআনের রাস্তা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব বিরক্ত লাগছে? আমি আলোচনা বন্ধ করে দেব? তাহলে তো নড়াচড়া করা যাবে না, সাইড টক করা যাবে না, চপ করে বসিয়ে ফেলবেন। কথাকে বুঝতে পেরেছেন কি বললাম? আমি গল্প বলছি, প্রত্যেকটা আয়াত এবং হাদিস থেকে দলিল আপনাকে শুনিয়ে দিচ্ছি, আমি নিজের কোনো কথা বলি নাই। মাঝখানে শুধু জাকির নায়কের আগমনের সুসংবাদটা আপনাদেরকে শোনায় দিয়েছি। ঠিক না? ঠিক। আচ্ছা, তাহলে কোরআন সূরা কমারে আল্লাহ তাআলা বলছেন, কে আছে এমন এই কোরআনটাকে বুঝতে চাও? তাহলে এবার কিছু, আপনারা কোরআন সবাই বুঝেন? কোরআনকে ভালোবাসেন সবাই? আচ্ছা, কে কে ভালোবাসেন কোরআনকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ বরকত, আল্লাহ তাআলা হাতগুলোকে বরকত দান করুন, আমিন। সবাই দাবি করেছেন আমরা কোরআনকে ভালোবাসি। ঠিক আছে, কিছু বলবেন? আপনাদের প্রধান মেহমান, উনি ওয়াজের বিঘ্ন ঘটাবেন না, আলহামদুলিল্লাহ। উনি আমাকেও সালাম জানিয়েছেন এবং গোলাম মুস্তফা তরফদার সাহেব আপনাদেরকেও সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার এই ভাইকে কবুল করুক এবং ওনার জানে মালে বরকত দান করুক। বারাকাল্লাহু লাকা ফি আহলিক ওয়া মালিক, বলেন না আমিন। আচ্ছা, কোন জায়গায় ছিলাম? আলোচনা বলতে হবে আপনাদের।
আমি এখন কোরআন নিয়ে আপনাদেরকে প্রশ্ন করব, কারণ হাত তুলে প্রমাণ করেছেন যে আমরা কোরআনের পক্ষের লোক, ঠিক না? তাহলে কোরআন পক্ষের লোক, তা আপনি তো কোরআন জানেন না, আপনি কোরআন বুঝেন না, তাহলে আপনি কোরআনের পক্ষের লোক কিভাবে বলেন? হ্যাঁ, আমাদের আদব আছে, যে কোরআনটা একটা আদবের জিনিস, ঠিক না? ঠিক, এই ভালোবাসা তো আমাদের মধ্যে আছে। কিন্তু একটা লোককে মধু খাইতে দেওয়া হলো, কিন্তু ওই ব্যক্তি বোতলের বাইরে মধু চাটতে চাটতে তার জিহ্বা পর্যন্ত ঘা বানিয়ে ফেলেছে, তিনি কয় ফুটা মধু খেল? কারণ কি? মধু তো বোতলের ভেতরে আছে। এখন এর বাহ্যিক সুন্দর দেখে আপনি খুব চুমা দেন, একেবারে ঘরের উপর উঠায় রাখলেন, মাকড়সা 2 ডজন ডিম পারলো, এটা ধরতে অনেক কষ্ট, ঠিক না? ঠিক, তাহলে আপনি এটাকে বাহ্যিক ভাবে ভালোবাসেন। মধুর বাইরে, বোতলের বাইরে যেমন জিভ দিয়ে চাপলে যেমন মধু খাওয়া হবে না, মধু বোতল খুলে মুখে ঢুকিয়ে দেখতে হবে যে আসলে রানী মৌমাছির মধু কেমন টেস্টি, ঠিক না? ঠিক, তো কোরআনকে শুধু বাহ্যিক ভাবে দেখলেই এটাকে আদব রক্ষা করা হবে না, এটাকে পড়তে হবে, এটা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে, এটা আদেশ নির্দেশ সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, একটা কোরআন ভিত্তিক ইসলামী সমাজ নির্মাণ, খিলাফতের সরকার তৈরি করতে হবে, ঠিক না? ঠিক, এবার আপনাদেরকে প্রশ্ন করি, কোরআনটা পুরাতন না নতুন? আপনারা আওয়াজ দিতে ভয় করবেন না, ভুল হলেও আমার মাধ্যমে আবার সেই ভুলটা সংশোধন করার ব্যবস্থা আছে। একযোগে প্রশ্ন করছে, কোরআনটা পুরাতন না নতুন? আরো জোরে বলেন, কোরআনটা পুরাতন না নতুন? পেছনের লোকদের আওয়াজ নেই, মহিলা নাকি আপনারা? কোরআনটা পুরাতন না নতুন? সবাই দেখতেছে কোরআনটা পুরাতন। কয় বছরের? এটা যদি 1450 হিজরি হয়, এই কোরআনটা 1450 বছর পূর্বের, 1450 বছর পূর্বের, তাহলে তো কোরআনটা বলা হয় কোরআনটা পুরাতন। কিন্তু আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো সাহাবারা, হে আল্লাহর হাবিব, কোরআনটা পুরাতন না নতুন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রশ্নের উত্তরে একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা শুনবেন তো? এই হাদিসটি ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার হাবিলিল ফতোয়ার মধ্যে আলোচনা করেছেন। এই হাদিসটি ইমাম ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তারিখে দিমাশকের মধ্যে এনেছেন। এই হাদিসটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে ইমাম আব্দুর রাজ্জাক সানআনী 4 নম্বর খণ্ডে 23 নম্বর পৃষ্ঠায় 3075 নম্বর হাদিস, হাসান শর্তে উত্তীর্ণ। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি হুরায়রা বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেছেন, যাহিরুহু আনিয়াকুন, আল্লাহর কোরআনটা বাইরে থেকে পুরানা মনে হলেও ওয়া বাতিনুহু আমিয়াকুন, ভিতরে রয়েছে নতুনের পরে আর নতুন। সুবহানাল্লাহ বলেন। আপনি বললেন পুরাতন, আর আমার নবী বললেন নতুন। আপনি বলেন কোরআনটা অনেক পূর্বের, কিন্তু নবী বললেন কোরআনটা টাটকা। কাটটা দেব? কাটটা নিব? আপনারটা নবীরটা? তাহলে কোরআন কোনদিন পুরাতন হবে না। আল্লাহ নবী বলছেন, লা তুসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহর কোরআনটা যত পড়বা ততই আমি আল্লাহ তোমাদেরকে নতুন বানিয়ে দেব। এই কোরআনে রয়েছে তারকার পর আরো তারকা, আর সূর্যের পর আরো সূর্য, বিজ্ঞানের পর আরো বিজ্ঞান। যতই পড়বা আমার আল্লাহ তোমার জন্য কোরআনকে ততই নতুন বানিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। জানতেন কোরআনটা হলো কি? পুরাতন। আর আল্লাহর নবী বললেন কোনদিন কোরআনটা পুরাতন হবে না, ঠিক না? ঠিক। যদি কোরআনটা পুরাতন হতো, 1400 বছর পর্যন্ত ফজরের নামাজের ইমাম সাহেব প্রথম সূরা ফাতিহা পড়ে, ঠিক না? ঠিক। আজ পর্যন্ত কোন লোক বলে নাই সূরা ফাতিহা মজা লাগে না। সূরা ফাতিহা যতই পড়ি মজাটা বাড়িয়ে দেন কে? এই জন্য কোরআনটা কখনো পুরাতন হবে না। কোরআন নতুনের পর আরো নতুন। এই জন্য আল্লাহ তাআলার কোরআন কখনো ধ্বংস হবে না। তাহলে একটা প্রশ্ন করেছি, এই প্রশ্ন আপনারা ফেল করেছেন, অকৃতকার্য হয়েছেন না জানার দরুন, ঠিক না? ঠিক। আমি আপনাদের অপমান করছি না, কিন্তু আমি আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। তাহলে কোরআনটা পুরাতন না নতুন? কে বলেছেন? মুহাম্মদ। 4টা কিতাবের হাওয়ালা দিয়েছি, আরবি বলেছি, বাংলা অনুবাদ করেছি।
এবার কোরআন সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন শুনবেন তো। কোরআনের ওয়াজ তো শুনতে এসেছেন তাই না? কোরআন সম্পর্কে দ্বিতীয় প্রশ্ন, কোরআনটা কে সৃষ্টি করেছেন? আরো জোরে। কোরআনটা কে সৃষ্টি করেছেন? কোরআনটা কে সৃষ্টি করেছেন? এবার চারজন ইমামের আপনাদের প্রশ্নের উত্তর চারজন ইমাম থেকে শুনতে চাই। ইমামে আবি হানিফা নাম শুনেছেন তো? ইমাম মালিক নাম শুনছেন তো? ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন তো? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত কয়জন ইমাম? চারজন ইমামকে এই প্রশ্ন করা হয়েছে, কেউ যদি বলে কোরআন হলো আল্লাহর সৃষ্টি তাহলে সে কি? তারা চোখ বন্ধ করে মুফতাবিহিল কওলু আলাইহিল ফাতওয়া, চারজন ইমামের ফতোয়া হলো যারা বলবে কোরআন আল্লাহর সৃষ্টি ওই ব্যক্তি সরাসরি কাফের। কি দেখছেন তো কেমন কোরআন বুঝেন? যেই ব্যক্তি বলবে কোরআন আল্লাহর সৃষ্টি ওই ব্যক্তি কাফের। হুজুর এইরকম কথা তো কোনোদিন শুনি নাই, শুনতেও পাই নাই, কারণ এইরকম ওয়াজ এবং আকীদা পরিষ্কার করার বক্তব্য খুব কমই শুনে থাকেন, ঠিক না ঠিক? তাহলে হুজুর উত্তরটা কি হবে? কোরআনটা কখনো সৃষ্টি হতে পারে না, কারণ যার সৃষ্টি আছে তার কিয়ামত আছে না নাই? আপনি সৃষ্টি, আপনি মরবেন কিনা বলেন? একটা জিন আল্লাহর সৃষ্টি, জিনের মৃত্যু আছে না নাই? সূর্য আল্লাহর সৃষ্টি, সূর্যের কিয়ামত আছে না নাই? চাঁদ আল্লাহর সৃষ্টি, চাঁদের কিয়ামত আছে না নাই? সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আবার আল্লাহ কি করবেন? ধ্বংস করবেন। এই সবগুলোকে আল্লাহ একটা সূরার মধ্যে বলেছেন, সূরা ইনফিতার পড়েন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত। আল্লাহ কিয়ামতের দিন আকাশকে ফাটিয়ে ফেলবেন, আল্লাহ কিয়ামতের দিন সূর্যকে আগুন লাগিয়ে দেবে, সূর্যগুলো আগুন লেগে উদ্বালিত হয়ে যাবে। সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, সমুদ্র আল্লাহ সৃষ্টি করেছেন, সমুদ্রের মধ্যে আল্লাহ আগুন লাগিয়ে দেবেন। তারকা আল্লাহ সৃষ্টি করেছেন, ওয়া ইদান নুজুমু তুমিসাত, তারকাগুলোকে আল্লাহ ধ্বংস করে ফেলবেন, ঠিক কিনা? তাহলে কোরআন আল্লাহ সৃষ্টি করেন নাই যে কোরআন ধ্বংস হবে। আল্লাহর যেমন ধ্বংস নাই, কোরআনের তেমন কোনো ধ্বংস নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর সিফাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। যেমন আপনি যদি কোরআনের কসম খান, সেই কসম হবে কিনা জুড়ে বলেন? সাধারণ মানুষ যে ব্যক্তি মনে করে কোরআন হলো মাখলুক, কোরআন হলো কি? মাখলুক সৃষ্টি, সেই ব্যক্তি কোরআনের কসম খাইতে পারবে না, কারণ ওই ব্যক্তি এমনি বেঈমান। আর যে ব্যক্তি মনে করে কোরআন হলো আল্লাহর কালাম, তাহলে কোরআনের কসম খাওয়া মানে কার কসম খাওয়া? জোরে বলেন। কেউ যদি রহমানের কসম খায়, রহমান কার নাম? কেউ যদি রহিমের কসম খায়, রহিম কার নাম? রহমানের নামে কসম খেলে আল্লাহর কসম হয়, রহমানের নামে কসম খেলে আল্লাহর কসম হয়। বিন বাস রাহিমাহুল্লাহ লাজনাত দায়মায় ফতোয়া দিয়েছেন, কোরআনের কসম খাইলে সেটা আল্লাহরই কসম হয়, কারণ কোরআন হলো আল্লাহর কালাম, কোরআন হলো আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। তাহলে দুইটা বিষয় ক্লিয়ার করলেন, কোরআন আল্লাহর কি না? সৃষ্টি না, কোরআন আল্লাহর সৃষ্টি না। কোরআন কোথায় রাখা আছে? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে সংরক্ষণ করা আছে। ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সরাসরি ওহী হিসেবে আল্লাহর রাসূলের উপরে অবতীর্ণ হয়েছে। এইজন্য শুধু কাগজের মধ্যে কোরআন থাকে নাই, কোরআন প্রথমে এসেছে মগজে। মগজে কার মগজে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মগজে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা প্রশ্ন করেছি, দুইটা প্রশ্নের উত্তর তো দিতে পারেন নাই, এমন উত্তর দিয়েছেন যেগুলো ঈমান নষ্ট হয়। তাহলে এই মাহফিলে যে আপনি কোরআন সম্পর্কে এত সার্ফ একটা কথা শিখলেন, আকীদা পরিষ্কার করলেন, সালাফি আহলে হাদিসের আকীদাটা ক্লিয়ার করলেন, এটা আপনার জন্য নিয়ামত না গজব? কি ক্লিয়ার নান ক্লিয়ার? কয়টা প্রশ্ন করছি? দুইটা প্রশ্ন করেছি, ঠিক না ঠিক? এই দুইটা প্রশ্নের মধ্যে অনেকটুকু পর্যন্ত ওয়াজ হয়ে গেছে। এবার তৃতীয় প্রশ্ন করব আপনাদেরকে, খুব কষ্ট পাবেন।
হাফেজরা জান্নাতি না জাহান্নামী? চাটা কেউ খেয়ে নেন পিছনে। কোরআনের হাফেজরা জান্নাতি না জাহান্নামী? কথা বলে। শুধুমাত্র হাফেজরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আমার দেশের এক শ্রেণীর কিছু ছোট ভাইয়েরা বিভ্রান্তমূলক বক্তব্য দেয় শুধু হাফেজরা নাকি জান্নাতে যাবে না। এটা সম্পূর্ণ বানোয়ার কথা, ঠিক না? ঠিক জুড়ে বলে হাফেজ হওয়ার জন্য আলেম হওয়াও শর্ত, হ্যাঁ এটাও ঠিক। এটা শুধু হাফেজের ক্ষেত্রে না, একজন মুফতি হওয়ার পরেও যদি তার আমল আখলাক ভালো না থাকে তাহলে তাকে কি বলা হবে? জাহান্নামী। তদ্রুপ এই কথা শুধু হাফেজদের সাথে খাস করলে হবে না। এখানে হাফেজ হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, ইলম অনুযায়ী আমল না করলে আল্লাহর জান্নাতে তার জায়গা হবে না। নবীর সন্তানকে আল্লাহ জান্নাত দেন নাই। আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ। আল্লাহ সূরা হুজরাতে আলোচনা করেছেন তোমরা যা মুখ দিয়ে বলো তা মুখ আমল করো না কেন? কারণ বললে আপনাকে আপনি যদি জানেন ওই অনুযায়ী মানতে হবে। জানা এবং মানা দুইটাকে কমপ্লিট করতে হবে। জানা হলো এক পাশের শাপলার মুদ্রা, আর মানা হলো এক পাশের ব্রিজ। এই জন্য দুইটা ছাড়া যেমন মুদ্রা কমপ্লিট হয় না, তদ্রুপ ভাবে জানলেন আর কি মানলেন। এটা শুধু হাফেজদের ক্ষেত্রে না, কোরআন হেফজ করার অসংখ্য ফজিলত রয়েছে কোরআন সুন্নাতে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন আপনাদের তৃতীয় প্রশ্ন করছি, কোরআন কয়ভাবে পড়তে হয়? कुरान पढ़ार तरीका की? कुरान वही है, ये पढ़ने का तरीका क्या है? कुरान पढ़ार पद्धति की কিভাবে कुरान পড়বেন? সই শুদ্ধ ভাবে। এটা তো একটা প্রকার বললেন, সরল অর্থ। রমজান মাসে গল্প করে আমার বাপ 13 খতম, আমার মায় 14 খতম, আমার বউ 19 খতম, আমি নিজে নিজেই খতম। গল্প আছে না নাই? কোরআনটা খতম করতে হবে 3 ভাবে। কয় ভাবে? আরো জোরে। এখন মুখে আওয়াজ নাই কেন? নেতার মিছিলে, নৌকার মিছিলে অনেক আওয়াজ দিয়েছো, আর এখন কোরআনের মিছিলে তোমার মুখের আওয়াজ বন্ধ কেন? ঠিক না বে ঠিক? তুমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআনটা পড়ার তরিকা কয় ভাবে? আরো জোরে বলেন। যারা আওয়াজ দেয় না আল্লাহ তাদের মুখে গজব দিও। কোরআন পড়ার তরিকা কয় ভাবে? কেউ যদি জেনে থাকেন 1 নাম্বারটা আমার সাথে বলেন, জানা আছে কারো? ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি ইখতিসার উলুমুল হাদিসের 31 নম্বর পৃষ্ঠায়, ফাজাইলুল কোরআনের 14 নম্বর পৃষ্ঠায়, আল জামিউল আহকাম কোরআনের 3 নম্বর পৃষ্ঠায়, এছাড়া ইমাম আলুসি বাগদাদি তাফসীর রুহুল মানির সূরা কমারের ব্যাখ্যায় তাফসীর বাইজাবির মধ্যে উল্লেখ করা আছে কোরআন পড়ার পদ্ধতি হলো মূলত 3টা। 1 নাম্বার হলো তাদাব্বুরে কোরআন। কি কোরআন? তাদাব্বুর। কই হুজুর এর অর্থ বুঝি না। তাদাব্বুর মানে হলো প্রত্যেকটা শব্দের অর্থ জেনে জেনে কোরআন তেলাওয়াত করা। যেমন আপনি বলেন আলাম নাই কি, তারা দেখো, কাইফা কেমন, ফাআলা করেছেন, রব্বুকা তোমার রব, আসহাব সাথে, ফিল মানে হাতি বাহিনী। এবার এটার অর্থ নামাজে যখন দাঁড়ায় পড়লেন আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা, আপনার তখন অন্তরের মধ্যে ওই আয়াতের অর্থ ভেসে উঠল। তুমি কি লক্ষ্য করে দেখো নাই আল্লাহ আব্রাহার সাথে কেমন আচরণ করেছেন? এতে নামাজের মনোযোগটা বেড়ে গেল না কমে গেল? শুধু বাড়ল না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনায় বলেন 41 নম্বর হাদিস, ইন্না আহাদাকুম ইযা কামা ইলা সলাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর সাথে চুপি চুপি মুনাজাতে লিপ্ত হয়ে যায়। বলেছেন মুহাম্মদ, কি দুর্ভাগ্যের কপাল, আল্লাহ নবীর নামেও নাম নেওয়ার পরেও দরুদ মুখ দিয়ে আসে না মুহাম্মদ মুহাম্মদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে কি লাভ? একবার দরুদ পড়লে 10টা রহমত নাজিল হয়, একবার দরুদ পড়লে 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি হয়। 10 থেকে কত গুণ? খালি 10 গুণ নেকি হয়, ভুয়া কথা এটা।
কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আদম সন্তানের নেক আমল 10 থেকে বাড়াতে বাড়াতে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেন। রিয়াদুস সালিহিন মুসলিম 563 নম্বর হাদিস, ইরবাজ বিন সারিয়াত রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে কোরআন পড়ার তরিকা হলো প্রত্যেকটা শব্দের অর্থ ধরে ধরে কি, এতে আপনি কোরআনটা বুঝতে পারবেন কি লেখা আছে। আরেক প্রকার কোরআন হলো তাদাক্কারে কোরআন। আপনি গোটা কোরআনের সবগুলো সূরা মুখস্থ জানেন না, কিন্তু বাকারা পড়লে বলতে পারেন এটা মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা। সূরা ইমরান পড়লে বলতে পারেন এটা ইমরান আলাইহিস সালামের সাথে ঘটনা। সূরা নিসা পড়লে বুঝতে পারেন বোনকে ঠকানোর কোনো উপায় নাই, ভাইকে ঠকানোর কোনো উপায় নাই। সন্তান একাধিক বিয়ে করেছেন, স্ত্রীদেরকে বঞ্চিত করার কোনো উপায় নাই। এটার সব কিছুর আপনি বলতে পারেন। এইভাবে কোরআনকে বোঝা হলো তাদাক্কারে কোরআন। কি কোরআন? তাদাক্কারে কোরআন। তাহলে দুইটা পদ্ধতি পাইলাম। এবার 3 নাম্বার পদ্ধতি হলো ওই যে নিচ থেকে একজন ভাই বলল কোরআনকে সহি শুদ্ধ করে পড়া। আপনারা কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে পারেন তো? কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে পারেন? কে কে পারেন না হাত তুলে আল্লাহকে দেখান। কে কে পারেন না? পুরা কপাল। আমি একটা হাদিস আপনাদেরকে গিফট করতে চাই। এই হাদিস যদি আপনারা বিশ্বাস করেন, হাদিসটি উল্লেখ করেছে সহিহুল বুখারী। কোন কিতাব? আর জোরে বলেন কোন কিতাব থেকে হাদিসটা বলবো? সহিহুল, জোরে বলেন সহিহুল বুখারী। সহিহ বুখারীর লেখকের নাম কি? ইমামে মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর নাম হলো মুহাম্মদ। ইমাম বুখারীও ছোটবেলায় তার বাপ হারিয়েছেন, চাচার বাসায় লালিত পালিত হয়েছেন। আর আমার নবী মুহাম্মদ ছোটবেলায় বাপ হারিয়েছেন, চাচার কাছে লালিত পালিত হয়েছেন। কি মিল! আল্লাহর নবীর বুখারী শরীফ আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব। তোমার মা আর বুখারীর মা, তোমার মা তোমার জন্য দোয়া করলে তুমি আরো বড় নেশাখোরে পরিণত হও। কারণ তোমার মা শয়তানের আশ্রিত হয়ে গেছে, সারাদিন সিনেমা দেখে, ছোট কাপড় পরে রাস্তায় ঘুরে বেড়ায়, গিবতের মজলিসে বসে যায়, পশ্চিম দিকে কোনোদিন আসার খায় না। এমন মা বাংলাদেশের ঘরে আসে না? নাই। সে মা থেকে চেঞ্জ করতে হবে, ঠিক কিনা? আর ইমাম বুখারী সম্পর্কে ইমাম লালকাই রহমতুল্লাহ আলাই তারিখে বুখারার 14 নম্বর পৃষ্ঠায় এবং বুখারী শরীফের যারা দাওরার ঘন্টায় পড়েন এর 6 নম্বর মুকাদ্দামার মধ্যে এই ঘটনাটি পাবেন। ইমাম বুখারী ছোটবেলায় খেলতে যে তার চোখের জ্যোতি নষ্ট হয়ে গিয়েছিল। ইমাম বুখারীর মা এক যুগের মতন 10 থেকে 12 বছর তিনি নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি আমার ছেলের চোখের দৃষ্টিকে ফিরিয়ে দেন। এইরকম দোয়া করতে করতে আল্লাহ একদিন ইব্রাহিম নবীকে পাঠিয়ে দেন। ইব্রাহিম নবী বলেন, ও ইসমাইলের স্ত্রী, মানে বুখারী শরীফের যিনি বাপ তার নাম ইসমাইল, কান্না করার দরকার নাই। তোমার স্বামী ইসমাইল জীবনে কোনোদিন হারাম দিরহাম ইনকাম করে তার বীর্য থেকে বুখারী তৈরি হয় নাই, সে কোনোদিন হারাম খায় নাই। আল্লাহ তাআলার কাছে এই গুণটা পছন্দ হয়ে গেছে। এই জন্য আমি ইব্রাহিম নবী তোমার সন্তানের চোখের জন্য দোয়া করছি। ইব্রাহিম নবী দোয়া করার সাথে সাথে ইমাম বুখারী মার ঘুম ভেঙে গেছে, দৌড়ে এসেছেন ইমাম বুখারী, কি দোয়া করেছো, কি দোয়া করেছো? তোমার দোয়ার বরকতে আল্লাহ আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। গল্প বলার দরকার আছে? সালাফ এবং নির্ভরযোগ্য কিতাবের হাওয়ালা দিয়ে তো ওয়াজ শেষ করা যাবে না, ঠিক না বে ঠিক? ইমাম বুখারীর জীবনী 2 ঘন্টা আলোচনা করা সম্ভব ইনশাআল্লাহ। তাহলে এবার আপনি বুঝেন ইমাম বুখারী কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? সহিহুল বুখারী। সেই বুখারীর হাদিসটা বলবো, এই বুখারীর গুরুত্ব বোঝানোর জন্য তো কিছু বলবো, কিন্তু হাদিসের মধ্যে আপনাদের বিরুদ্ধে কথা লেখা আছে। যারা কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে পারে না, শুনতে চান সেটা? এই জন্য শুনবেন যেন মৃত্যুর আগে এই ভুলটা কি করতে পারেন, ইসলাহ করতে পারেন, সংশোধন করে নিতে পারেন, ভুলের কারেকশন যাতে হয়ে যায়।
وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله হায়রে পুরা কপাল, রবীন্দ্রনাথের মুরিদ নাকি সবগুলা আমার বুঝে আসে না, বিশ্বনবীর নাম নিতে এত কৃপণতা কেন? বলেন قال رسول الله। যুবকরা এই ছন্দটা হারালে চলবে না, যখনই আমার রাসূলের নাম আসবে সাথে সাথে পড়বেন কি? আর দরুদ পড়ার একটা ফজিলতের কথা বলে দেই। অনেকেই রিজিক বৃদ্ধি করার জন্য অনেক রকম আমল করেন, 12 চাঁদের আমল, দুয়ায়ে গানজুল আরশ না গানজার আরশ আল্লাহই ভালো জানে। এই সমস্ত ইত্তন পাটাতন কিতাব, ইতরাজুল কারি, সিলদারজুল বুখারী, উজবুকুল আশিকিন, কুতকুতুল মাশিকিন, বাজারে বিভিন্ন বানোয়াট কিতাবগুলো করেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর দরুদ পড়লে সহিহ তারগিব ও তারহিবের 1251 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন রাযাকা হাইতু লা ইয়াহতাসিব, তার এমন এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে সে জীবনেও কোনোদিন কল্পনা করতে পারে নাই। একটু বাড়িতে বউর কাছে যে সুবহানাল্লাহ বলেন, তাহলে এবার বলেন সে জীবনেও কোনোদিন কি করতে পারে নাই? কল্পনা করতে পারে নাই। কার নামে দরুদ পড়লে? আল্লাহর নামে। হ্যাঁ, কার নামে? কয় হুজুর আল্লাহ যে দরুদ পড়েন, আল্লাহ যে দরুদ পড়েন এটার মানে হলো আল্লাহ নবীর উপর রহমত বর্ষণ করেন। আর ফেরেশতারা যে দরুদ পড়েন এটার মানে হলো ফেরেশতারা আল্লাহ নবীর উপর মাগফিরাত প্রার্থনা করেন। আর আমরা যখন রাসূলের উপর দরুদ পড়ি এটার মানে হলো আমরা রাসূলের উপর সালাম পেশ করি, সালাত পেশ করি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা ব্যাখ্যাটা। এটার ব্যাখ্যা বুঝে না এদেশের একটা লোকের। আপনাদের এলাকায় কিছু বিদাতি আছে, আমি জানি না আছে কিনা। ইয়া মুহাম্মদ পিয়র নবী আসনের আলা, লুঙ্গি খুলতে খুলতে মাথায় বাঁধে, কয়াম গো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির কর, আল্লাহ খুশি হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বসেন বসেন। কি মাজার পূজারীর নামটা জানো কি? এর নাম বললেও ঘেন্না লাগে এই বাউল ফকিরে, ঠিক না বেঠিক? এই সমস্ত উদ্ভট ভণ্ড দরুদকে বিকৃতি করেছে, ঠিক কিনা? আমরা যখন দরুদ পড়বো সব থেকে বিশুদ্ধ দরুদ পড়বো। এর মানে এই নয় খালি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটাই দরুদ। হাদিসে 10 প্রকার দরুদ রয়েছে, তবে সকল দরুদের মধ্যে এটা হলো সাইয়্যিদ, প্রধান, মেইন, ফান্ডামেন্টাল, প্রিন্সিপাল, ইজ দ্য মেইন অল অফ দেম। সবগুলোর মধ্যে এটা প্রধান। কোন দরুদ? যে দরুদ আমরা পড়ে থাকি, ঠিক না বেঠিক? এবার হাদিসটি বলবো। আবু হুরায়রা বর্ণনা করেছেন বুখারী শরীফের 7001 নম্বর হাদিস। কয় হাজার? ইমাম বুখারী প্রায় 7000-এর কিছু বেশি হাদিসকে লিপিবদ্ধ করেছেন। প্রায় 40 লক্ষ হাদিস থেকে তিনি মাত্র 7000 হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারীর এই কথা বলতে যে তারিখে বুখারার মধ্যে উল্লেখ করেছেন, একটা হাদিস লেখার পরে তিনি ইস্তেখারায় গিয়েছেন। ইস্তেখারায় আল্লাহ তাকে বলেছেন তুমি দ্বিতীয় হাদিসটি লিখতে পারো হে ইমাম বুখারী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইয়াতাকাল্লা বিল কুরআন ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে শুদ্ধ করে পড়ে না, যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না, যে ব্যক্তি কোরআনকে তাসবিহ সহকারে পড়ে না, সেই ব্যক্তি আমি বিশ্ব নবীর উম্মত হতে পারে না। এই জন্য আপনি কোরআন পড়বেন সুর দিয়ে, তাসবিহ দিয়ে, তারতিল দিয়ে। আর আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা আমার কোরআনকে তারতিলের সাথে পড়ো। ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আর তোমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহর তাসবিহ করো, আর আল্লাহর সাথে এর মাধ্যমে তুমি গভীর সম্পর্ক করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনকে পড়তে হবে কিসের মাধ্যমে? এই তৃতীয় প্রকার হলো তার তিলের সাথে তাসবিহের সাথে কোরআন পড়া, ঠিক না ঠিক? যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, আস্তাগফিরুল্লাহ অর্থ কি? তওবা কিভাবে পড়েন? আস্তাগফিরুল্লাহ। এখন কেউ যদি আস্তাগফিরুল্লাহর জায়গায় বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি কাফের হতে চাই, কি হতে চাই? একটা গয়িনকে তাহরিফ করে কাফ পড়লে আপনি তাকফির করলেন, মানে কাফের হয়ে গেলেন, মানে নিজেই বললেন। আর আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, ঠিক না ঠিক? তাহলে কোরআনের একটা অক্ষর পরিবর্তন হলে অর্থ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। যেমন উল মানে কি?
নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ঠিক না ঠিক? এখন এই কুলের জায়গায় যদি আপনি কুল বলেন তাহলে ওটা বলুন আর এটা খান। এখন নামাজে দাঁড়িয়ে যদি আপনি আল্লাহকে খেয়ে ফেলার কথা বলেন, আপনার নামাজ কি হবে? আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন কিনা? আর বলেন আলহামদুলিল্লাহ, অর্থ বিকৃত হয়ে যাবে। এই জন্য এখন তাহলে তো আমরা পারতেছি না, আমরা চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়েছেন, যে ব্যক্তি এটা উপলব্ধি করেছে আমার কোরআন তেলাওয়াত ভুল, কিন্তু শিখার জন্য খুব চেষ্টা করেছে, জিহ্বা ঠিক মতো আসে না, প্যাঁচ লেগে যায়, আল্লাহর হাবিব বলেন তারা পড়লে 1 গুণের জায়গায় আল্লাহ 2 গুণ সওয়াব লিখে দেন। তারা চেষ্টা করলে কিরামান বারারাম, সম্মানিত ফেরেশতা তাদের জন্য আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেন। আর কি চান আপনি? আর কি চান? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখলে এইরকম মুহাব্বা আল্লাহ আপনাদেরকে করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা এই 3টা পদ্ধতিতে কোরআন পড়বেন। আমি 3 নাম্বার প্রশ্ন করেছিলাম, কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতিতে কোরআন পড়বেন। কি পারবেন তো ইনশাআল্লাহ? জি। এবার 4র্থ প্রশ্ন আপনাদেরকে করব, আপনারা কি কোরআনের এই কঠিন আলোচনাটা খুব খারাপ লাগছে শুনতে? যে ব্যক্তি এখান থেকে উঠে গেছে তারা সাক্ষাৎ ইবলিস শয়তান ওর মুখের মধ্যে এবং ওর মাথার মধ্যে একটা ডিম পেরে চলে গেছে। আচ্ছা, আপনাদের সবার সাথে কি শয়তান আছে? আমার সাথেও আছে একটা শয়তান, আপনার সাথেও আছে। কোরআনের সূরা যুখরুফ, কোন সূরা? আয়াত নাম্বার 36, ওমা ইয়াশু আন যিকরি ফাহুয়া লাহু করিন। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি সকলের সাথে শয়তান আছে? রাসূল বলেন, হ্যাঁ, আমার সাথেও শয়তান ছিল, কিন্তু হুনাইনের যুদ্ধে আমার শয়তান ইসলাম গ্রহণ করেছে। তোমরা এমন নবীকে পেয়েছো তার শয়তান কাফের থেকে ইসলাম গ্রহণ করে ফেলেছে। আর প্রত্যেকটা আদম সন্তান জন্মাবার সাথে সাথে শয়তান তার 2 আঙ্গুলে খোঁচা মারে। আপনার বাচ্চা কান্না করে কেন? কি করে? বাচ্চা বের হওয়ার সাথে সাথে জোরে কি করে? কেন জানেন? কাকে দেখে? সাথে সাথে দোয়া পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা ওয়া সুইকা মিন ইকাবিহি ওয়া গাযাবিহি ওয়া মিন হামাযাতি শায়াতিন আয়াদুরুন। হুজুর মুখস্থ তো জানি না, জানবেন কেমতে? চিরজীবন শিখেছেন বা জাল দোয়া, যেই দোয়া ভিত্তি নেই, কত কষ্ট করে ওযুর দোয়া, বিসমিল্লাহিল আলিউল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কু পড়ছে ময়মনসিংহের কাক্কু, হানাফি কাক্কুরা পড়তেছে এগুলা, ঠিক না? ঠিক জোরে বলেন। এই যে বানোয়ার দোয়া আপনারা পড়ছেন, এর মধ্যে সহি দোয়াগুলো পড়লে কতই না ভালো হতো, ঠিক না? ঠিক। ফাজাইলও জানা নেই, মাসাইলও জানা নেই, আকীদা তো দূর কি বাত হ্যায়। তাহলে আপনি কোরআন সম্পর্কে আমি 4র্থ প্রশ্ন করব আপনাদেরকে, শুনবেন কিনা? মৃত মানুষ মারা গেলে তার জন্য কোরআন পড়া জায়েজ না না জায়েজ? আবার বলছি, মৃত মানুষ মারা গেলে তার জন্য কোরআন পড়া জায়েজ না না জায়েজ? সুন্নাত না বিদআত? এখন যদি বলি কি জন্য বিদআত, উত্তর নেই। আমাদের দেশের হানাফি মাযহাবের ভাইয়েরা, আমি তাদেরকে খেপানোর জন্য বলি না, আমার দেশের কওমি মাদ্রাসার হুজুররা একটা কথার প্রচলন করেছে, কোরআনের কোন সূরাকে কোরআনের রূহ বলা হয়? বলেন তো, কোরআনের কোন সূরাকে রূহ বলা হয়? কোনটা জানেন? একজন বলেন ইখলাস, একজন বলেন আলহামদুলিল্লাহ, আসলটা কেউ বলেন না। আমাদের দেশে প্রসিদ্ধ আছে কোরআনের সূরা ইয়াসিন, এটা নাকি কোরআনের রূহ। আলেম উলামাদের জবানে আছে না নাই? আমি কওমি মাদ্রাসা লেখাপড়া করেছি, আমার উস্তাদরা বলে সূরা ইয়াসিন বেশি করে পড়ো, ইয়াসিন হলো কোরআনের রূহ। এটা হলো নির্লজ্জ ডাহা মিথ্যা কথা, এটার কোনো দলিল নেই, এটার কোনো কি নেই, বেদালিল কথা। হ্যাঁ, তবে ইয়াসিন পড়ার ফজিলত রয়েছে, কিন্তু এই রকম কথা এই ইয়াসিনের নামে নাই, ঠিক না? ঠিক। মৃত মানুষের জন্য কোরআন পড়লে 3টা বিপদ। কয়টা বিপদ? প্রথম বিপদ হলো
আপনার বাপ যদি বেনামাজি হয় আর আপনি নামাজের তেলাওয়াত করেন, ফেরেশতারা বলবে নামাজ ছেড়েছো কেন? আপনার মা যদি বেপরদাকি হয়ে যায়, আপনার মাকে ফেরেশতারা প্রশ্ন করবে। ওই যে কোরআনে পর্দার আয়াত পড়ছে, ওয়া কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ও মহিলা, তুমি কি কোরআনের ওই আয়াতের মতন পর্দা করে মরেছো নাকি? মহিলা বলবো না, আমি জীবনেও করি নাই। তাহলে বিপদ বাড়লো না কমলো? তাহলে তাকে আপনি বিপদ সীমার মধ্যে ফেলে দিলেন, ঠিক না? ঠিক। আর কোরআনটা জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? জোরে বলেন, জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? আল্লাহ কোরআনের সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি আল্লাহ যেই কোরআন তোমাদেরকে দিয়েছি, তোমরা কি এই কোরআন নিয়ে কখনো গবেষণা করবা না? তোমরা কি এই কোরআনকে বুঝার জন্য চেষ্টা করবা না? তার মানে এই আয়াত প্রমাণ করে কোরআনটা জীবিত মানুষের জন্য। যে ব্যক্তি কোরআনের পথে চললো না, যে ব্যক্তি রাসূলুল্লাহর জীবনের পথে চললো না, এখন মৃত্যুবরণ করার পরে বিষ খতম দিলেই কি, গোটা কোরআন খতম দিলেই কি, শামসুর শয়তানের জন্য সারা দুনিয়ার মানুষ কোরআন খতম দিলেই কি, শয়তান শয়তানি থাকবি, তুই কোনদিন মুমিন হতে পারবি না, ঠিক কিনা? এজন্য কোরআনটা কোন মানুষের জন্য? জীবিত মানুষের জন্য। মৃতদের জন্য কোরআন পড়ার সহিহ কোনো দলিল নেই। তবে তবে 3টা হাদিস, একটা জয়ীফ আর 2টা মওযু, সেটা যথেষ্ট উত্তর দেব ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন কিনা? আপনারা তো ভালো করে জানেন আমি ওয়াজ মাহফিলের পাশাপাশি কিন্তু বাহাস মোনাজারাও করি, ডিবেট করি। এটাকে জানেন আপনারা? ওয়াজ আমার তো অনেকগুলো ডিবেট দেখবেন ইউটিউবে দেওয়া আছে। এই তো কিছুদিন আগে সুন্নিদের বড় হুজুর শহীদুল্লাহ বাহাদুরের সাথে 2 ঘন্টার একটা ডিবেট বাহাস করলাম। বুঝতে পারছেন কিনা? রাজাউল করিম আবদারের সাথে তাবিজ নিয়ে ডিবেট করেছিলাম। আপনার মনে আছে সেটা? আপনারা এই আপনাদের এলাকায় মনে হয় যুবকদের হাতে ক্যাসিনো জুয়া পৌঁছেছে, ফ্রি ফায়ার পাবজি পৌঁছেছে, হ্যাঁ, অশ্লীল সিনেমার ওই দোকানপাটে বাজে। কিন্তু একটু যে কোরআন খুলিয়া ইউটিউব থেকে সহিহ আকীদার আলেমদের বয়ান শুনবেন, ফেসবুক থেকে একটু আমাদের সহিহ কথাগুলো শুনবেন, এইটার চর্চা মনে হয় একদমই নাই। তাহলে আপনাদের জন্য সুকুমার রায়ের কবিতা, বিদ্য বুঝাই বাবু মশাই চরিরে চোখের বোটে, মাঝিরে কেন বলতে পারি সূর্য কেন ওঠে, 4টা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়েই হাসে। একটু পরে সূর্যের জোয়ার গেছে, ঝড় নামছে, বাবুজি নৌকার উপর থেকে পড়ে গেছে। এইবার মাঝি বলে সাঁতার জানো? কয় না। কয় জীবনটা যে 16 আনাই মিছে। কোরআন যে জানে না তার জীবন কয় আনা মিছে? 16 আনার লাগে আরো যদি আনা থাকে 100 আনা মিছা, ঠিক না? ঠিক করে বলেন। এজন্য কবি সুন্দর করে বলেছেন, খাতিমে নজর আতে কি হে খতমে হে কুরআন, খাতিমে নজর আতে হি খতমে হে কুরআন। हाय मर्द मुसलमानों के हाय तरकी को समतोल, दुश्मन के मुंह का फैलते लिल्लाहे तकबीर, दुश्मन के मुंह का फैलते लिल्लाहे तकबीर। सुभान अल्लाह। कवि हाफिजेर একটা কবিতা পড়ে ফেললাম। কোন কবি? কবি হাফিজ। কবি রুমিও এরকম একটি কবিতা লিখেছেন। আপনাদেরকে আসলে এটা নিজের কিবর বা বরত্ব প্রকাশের জন্য না, আমাদের এক কাতারে যেই মাহফিলের লোকজন হয়, এক কাতার লোক আজকে আসেন নাই। আমরা যে সমস্ত মাহফিল নেই দাওয়াত, এক কাতারে যে লোক হয়, এই এক কাতার আপনার লোক আছেন এরকম। কিন্তু তারপর মন খাটো করি না, অল্প হোক বেশি হোক, সংখ্যাধিক্যর দিকে আহলে হাদিসরা তাকায় না, ঠিক না? ঠিক। আহলে হাদিসরা হকের দিকে তাকায়। সংখ্যায় তুমি কি 14 না 20, 24 না 26, ওটা দেখার দরকার নেই। তুমি একা কোরআন হাদিসের উপর চলো। আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, তুমি আল জামাআতের অন্তর্ভুক্ত। আহলে হাদিস এটাই করে। কলিলাম মা তুমিনুন, কলিলাম মা তাযাক্কারুন, কলিলাম মা তাশকুরুন, বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হক্কি কারিহুন। দুনিয়ার বেশিরভাগ লোকের সামনে কোরআন হাদিসের কথা আসলে রাসূল বেশিরভাগ লোকটা গ্রহণ করবে না, অনুসরণ করে চলবে না। এজন্য হকের সাথে অল্প লোকের যথেষ্ট, ঠিক না? ঠিক জুড়ে বলেন।
তাহলে প্রশ্ন করেছিলাম কোরআনটা জীবিত না মৃত? কোন মানুষের জন্য? আওয়াজ দেন নাই কেন? শয়তান কি কুতকুতি দিয়েছে নাকি আপনাদের? কোরআনটা জীবিত না মৃত মানুষের জন্য? এবার প্রশ্ন করব, মৃত মানুষের জন্য। এই যে কোরআনের পাশাপাশি একটা খতম দেওয়া হয়, আপনাদের এলাকায় এই খতমের প্রচলন আছে তো? আপনারা খান না? খুব মজা করে খাবেন। মৃত মানুষের বাড়িতে খতম খাবেন আর নিজেকে ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত করবেন। মৃত মানুষের বাড়িতে খানা পিনার জন্য 40 কিংবা 40 আর 3 দিন 4 দিন 7 দিন এরকম শ্রাদ্ধ করা আপনার এলাকায় আছে না নাই? আপনার নেতার নামে আছে না নাই? এটা একটা দলিল আপনাদেরকে দিয়ে যাব, প্রাণ ভরে দলিলটা শুনবেন তো ইনশাআল্লাহ। মৃত মানুষের খতম খাওয়ার দলিল, মৃত মানুষের বাড়িতে খানা খাওয়ার দলিল, 40 খাওয়ার দলিল দিব, নিবেন তো ইনশাআল্লাহ? দলিল নিবেন আর বেশি বেশি খেয়ে পায়জামার দড়ি ছিড়বেন, ঠিক না? ঠিক, দলিলটা নিবেন তো? দলিল হলো শ্রীমৎ ভাগবত গীতা মন্ত্র নাম্বার 559 উল্লেখ রয়েছে, হিন্দুরা তাদের মৃত মানুষের জন্য 40 দিনের শ্রাদ্ধ করো। তো আপনি কি হিন্দু? তাহলে যারা খায় তারা কি? তাহলে হিন্দুদের কিতাবে আছে 40 দলিল, কোরআনেও নাই, হাদিসেও নাই, উবাইদুল কাদেরের ডায়েরিতেও নাই, কোরআনেও নাই, হাদিসে নাই, ইজমাতে নাই, হানাফিতে নাই, মুহিসুরিতে নাই, শামিতে নাই, ইমদাদুল মুফতিঈনে নাই, আপকা মাসআলা और उनका हल नहीं, आसरल फतवाते नहीं, उसका नाम निशाना कभी नहीं मिलता, उसका साथ कोई ताल्लुक नहीं है। कुरान भी साबित है और हदीस भी साबित है और इजमा भी साबित है, কোন জায়গাতে সাব্যস্ত নাই। আপনি খাচ্ছেন কেন? মৃত মানুষের খতম। শকুন দোয়া করে কখন মরা গরু মরবে, এই এলাকার কিছু মানুষ রূপী শকুন আছে, কখন মরা মানুষ মরবে। শকুন দোয়া করে খাওন আছে, মরা গরু খাওন আছে, আর এরাও দোয়া করে কখন মরা মানুষ মরবে, খাওন আছে। খা জন্মের খাওয়া। লজ্জা যদি থাকে, শরম যদি থাকে, বিন্দু পরিমাণ মুসলমানিত্ব যদি কলবের মধ্যে থাকে, মুসলমানরা হিন্দুদের তৈরি করা কোন তন্ত্রমন্ত্রের কাছে যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন, আমার জমিন ইখতিয়ার বিন মুখতিয়ার খিলজির জমিন, আমার জমিন শাহজালালের জমিন, আমার জমিন কোন গৌর গোবিন্দের জন্য তৈরি হয় নাই। আল্লাহর জমিন, আল্লাহর দানা খাওয়া, আল্লাহর পানি খাওয়া, আল্লাহর বিরোধিতা করো, তওবা করেন। আমি হলো তো এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো বাইরে যে উগরায়া মুখে বমি করেন না কেন? এখন লজ্জা নাই কেন এখন আপনাদের? আর খাবেন এইসব খাবার, এইসব খেয়ে কলব মরে গেছে। ওই হুজুর আর হক কথা বলে না, বলবে কেমনে? ওই হুজুর খাইতে খাইতে বাইরে দড়ি ছিঁড়ে ফেলছে বিদাতি খাবার। কথা কি বুঝতে পারছেন কিনা? এখন আর হক কথা বলতে পারে না। টেহা উপায় 500, ঠিক না? ঠিক। পালা রে পালা, জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাটছে, জলদি পালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। ঠিক না? ঠিক। মাইকের আওয়াজ ধুইতেন না, অবশ্য আমার পাওয়ারই বেশি। আচ্ছা থাক, সবকিছু কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে আছে, ঠিক না? ঠিক। সুতরাং ধৈর্য ধরা ইমানের অংশ। আস-সাবরু নিসফুল ঈমান, হাদা হাদিসুন দাঈফুন। হাদিসটা দুর্বল। হাদিসটা কি? দুর্বল। ওয়াকালা বুখারী, ইমাম বুখারী থেকে যায়ীফ বলেছেন। তাহলে আমি কিন্তু প্রশ্ন করব, এই ছেলে সামনে এসে বসো, একটু দেখি তোমাকে। বসো, সামনে বসো, দুষ্টামি করো না। আপনারা খুব কষ্ট পাচ্ছেন। আমি আপনাদেরকে কটাক্ষ করেছি, কোন খারাপ কথা বলেছি? আমি চেষ্টা করছি দলিল সহকারে আলোচনাগুলো সুস্পষ্ট করে আপনারা যেন কোরআনের মহাব্বতে নিজের জীবনকে পরিবর্তন করতে পারেন। বৈপ্লবিক সেই আলোচনা আপনাদেরকে করে শোনাচ্ছি, ঠিক কিনা? আচ্ছা, কয়টা প্রশ্ন করেছি? 4 सवाल। मैं 4 सवाल, ঠিক না? ঠিক। आपके पास 4 सवाल है मेरा भाई। 4টা প্রশ্ন করেছি।
এবার পঞ্চম, কত? পঞ্চম। আচ্ছা, দ্য নাম্বার ফিফথ, 5 নম্বর প্রশ্ন। কোরআনের মধ্যে কয়টা বিজ্ঞানের আয়াত আছে? কোরআনে কয়টা বিজ্ঞানের আয়াত আছে? এটা তো কওয়া হবে না, কিভাবে কথা বলতে পারবেন? এই যে একটু পরে আপনাদের তো আসার সময় বৃষ্টির একটা ভাব ছিল, তাই না? একটু আপনাদের সাথে একটা গল্প করব, তবে এই গল্পটা ইবনে উসাইমিনের। কার? হুজুর এই উসাইমিন আবার কারা? আপনারা এই এলাকায় যুক্তিবাদীরে চিনেন, বেলালিরে চিনেন, কিন্তু যেই দিন আপনি উসাইমিনীকে চিনবেন, বিন বাস আর আলবানীকে চিনবেন, ওই দিন আপনাদের ঘরে ঘরে আহলে হাদিসদের দুর্গ তৈরি হবে। আমার মনে হয় এরা তাবিজ কবজ সব কুসংস্কারের সাথে জড়িত, ঠিক না? ঠিক। উসাইমিন হলো এই পৃথিবীতে যে কয়জন বিখ্যাত আলেম রয়েছেন, বিন বাস, ইবনে উসাইমিন এর মধ্যে একজন। দৃষ্টি পড়ার সময় তিনি শিক্ষকতা রেখে দৌড়ে গেছেন পানি, বৃষ্টির পানি দিয়ে সামান্য করে মুখে ধুইতে। তখন বলছেন যে এই কাজটা কেন করলেন? বলছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনাস ইবনে মালিক একবার জিজ্ঞেস করছিল, হে আল্লাহর রাসূল, বৃষ্টি দেখেই আপনি কেন উপর থেকে জামা সরালেন, কেন বৃষ্টিতে ভিজলেন, কেন একটু হাত দিয়ে বৃষ্টিকে এরকম ভাবে আপনি মুখে মুছে নিলেন? রাসূল বলছেন যে নিঃসন্দেহে ইন্নাহু মাতারান, এই পানি তো আল্লাহর কাছ থেকে এসেছে, ফাদলিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে বরকতময় ফজিলতের পানি, তোমরা মুখে এটা লাগাও। সুবহানাল্লাহ। খালি বৃষ্টি দেখে আর চিৎকার মারে, এই আমল, এই সুন্নত জিন্দা করার তৌফিক নাই। বৃষ্টি পড়েছে, দোয়া করেন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, উপকারী বর্ষণ, ঠিক না? ঠিক, উপকারী বর্ষণ। দেখবেন বিশ্বনবী বৃষ্টি নামার ভাব হলেই তিনি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা বৃষ্টি নামার ভাব হলেই আমরা গীবত এবং মশগুলের মধ্যে ব্যস্ত হয়ে পড়ি, ঠিক না? ঠিক। আবার বৃষ্টি পড়লে আমাদের কৃষকরা কষ্ট পায় না, আনন্দিত হয়? অনেক দিন ধরে চৌচির ফসল ফেটে গিয়েছে, কোনো বৃষ্টি নাই, এখন বৃষ্টির দেখা পাইলেন, আপনি কষ্ট পাবেন না আনন্দিত হবেন? আপনার ওই আনন্দিত হওয়ার কথাটাও আল্লাহ সূরা হাদিদের মধ্যে রেকর্ড করেছে, শোনাবো? কামাসালি গায়সিন আজাবাল কুফারা নাবাতুহু, আকাশ থেকে যখন এক পশলা বৃষ্টি পড়ে, সামান্য বৃষ্টি পড়ে, দুনিয়ার কৃষকদের অন্তরটাকে আমি আল্লাহ আনন্দে ভরিয়ে দেই। তারপর আল্লাহ বলেন, যদি আমি আকাশ থেকে বৃষ্টি না করতাম তাহলে তোমাদের ধানগুলো চিটা হয়ে যেত। আমি আল্লাহ কিছু ধানকে নষ্ট করেছি, আর কিছু ধানকে তোমার জন্য তৈরি করেছি। কারণ আমি যদি সব ধানগুলোকে নষ্ট করে দিতাম, তোমরা আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারতে না। আমি আল্লাহ সব ধানগুলোকে নষ্ট করি নাই, কিছু নষ্ট করেছি আর কিছু ভালো করেছি। কি জন্য? আপনাদের খাওয়ানোর জন্য। আর আপনার মাধ্যমে বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকের থালার মধ্যে ভাত আছে না নাই? এই সিস্টেম গুলো কে করেছেন? এবার আপনি প্রশ্ন করেন, ও কোরআন, তোমার ভিতরে বিজ্ঞানের কতগুলো আয়াত আছে? আল্লাহর কসম, কোরআনে প্রায় বিজ্ঞানের 1000 আয়াত রয়েছে। সুবহানাল্লাহ পড়ে। কয় হাজার আয়াত? পানির অপর নাম কি? জোরে বলেন, পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম কি? এই কথা কোরআনে আছে না নাই? কোথায় আছে বলেন? এটা বলতে পারলেন না? পানির অপর নাম জীবন। এই আয়াত সূরা ওয়াকিয়ার মধ্যে আমার হেফজখানার ছেলেরাও পড়ে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন, আফারাআইতুম মা আল্লাযী তাশরাবুন ওয়া আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আমি আল্লাহ আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল করি, বান্দা এই বৃষ্টির পানির মধ্যে দুনিয়া থেকে সূর্য দিয়ে যখন তোমাদের জমিনের পানিগুলো শুকিয়ে নিয়ে গেছি, অনেক লবণাক্ত পানি ছিল, অনেক বিষাক্ত পানি ছিল, অনেক প্রস্রাব পায়খানার পানি ছিল, অনেক মেল ফ্যাক্টরির বর্জ্য ছিল, কিন্তু আমি আল্লাহ যখন বৃষ্টি আকারে তোমাদের জন্য পানি নাজিল করেছি, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি যখন তোমাদের জন্য আকাশ থেকে মিষ্টি পানি নাজিল করেছি, কোন লবণাক্ত নাই, কোন জেলের পানি নাই, আমি তোমাদের খাওয়ানোর জন্য মিষ্টি পানির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সূরা ওয়াকিয়ার 59 নম্বর আয়াত আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের আয়াত? বিজ্ঞানের নির্দেশনা দিচ্ছে, পানি বিজ্ঞান। এবার প্রশ্ন করলেন,
বৃষ্টির পানি দিয়ে জমিনে আল্লাহ আর কি কি করেন? আপনি যেখানে বসে আছেন, এটার নাম কি? জমিন। এটার নাম কি? আল্লাহ বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আমি আল্লাহ জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি আর আকাশকে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। আকাশ থেকে চুইয়ে চুইয়ে বৃষ্টি জমিনে নাজিল করেছি আর জমিন দ্বারা তোমাদের জন্য আঙ্গুর ফল, জৈতুন ফল, বিভিন্ন রকমের ফল আমি আল্লাহ তৈরি করেছি। জমিনের মধ্যে ঘাস তৈরি করেছি, ঘাস তোমার গরু খায় আর গরু তোমরা খাও। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির মধ্যে জীবন, বৃষ্টির মধ্যে কি বুঝছেন তো? বৃষ্টি থেকে ঘাস হয়, ঘাস কে খায়? গরু। কারা গরুর খায়? কে খায়? আধুনিক বিজ্ঞান প্রমাণ করছে বছরে আপনি গড়ে 27টা গরু খান। প্রায় কয়টা গরু খান? একটা মানুষ বছরে একটা তিমি মাছের চাইতে 490 টন বেশি খাবার খায়। মানুষ জন্মের খাওয়া খায় আর তিমি মাছ একবারে খায়। ঠিক না? ঠিক। কয়দিন আগে জাহাজ খেয়ে ফেলেছিল, আবার সেই জাহাজ ফেলে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি দেখেন না ভিডিওগুলা? জাহাজ শুদ্ধ তিনি গলৎকরণ করেছিল, আবার ফেলে দিয়েছে। ইউনুস নবীকে যেভাবে গলৎকরণ করেছিল। ঠিক না? ঠিক। লালাবিসা ফি বাতনিহি লা ইয়াউমি বাআতুন। কোরআন আলোচনা করেছেন। মনে হয় বিরক্ত লাগতেছে। জায়ান গা জায়ান লোক শুন তো মোর শুন আওয়াজ রাহর না যে কথা কি বুঝতে পারছেন কিনা? টিপ মাইরা বই না কি? হ্যাঁ শিখা বলাইছি। লর বাইন তো মর বাইন। আপনাদের দেশের ভাষাও আলহামদুলিল্লাহ এটা নিয়ামত। এটা কি? যেখানে বসে আছি কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ কে করেছেন? গিরিশচন্দ্র সেনকে সিরিজ দিয়ে ধুয়ে ফেলুন ভণ্ডকে। গিরিশচন্দ্র সেন যেখানে থাকতেন, আমি ওই এলাকার জুমার মসজিদের খতিব। আমাকে ওইখানে নির্ধারণ করে গেছেন আব্দুর রহিম সালাফি। তার প্রায় 11 লক্ষ 14 লক্ষ টাকার কিতাব ছিল, ওগুলো সব আমাকে দিয়ে গেছেন। চিনেন আব্দুর রহিম সালাফিকে? বাগেরহাটি। তার জায়গায় আমি জুমা পড়াই এখন। বুঝছেন? তার সব বই কিতাব আমার কাছে, আমার সংরক্ষণে। এখন আমি বাহাস করি এগুলো দিয়ে। আমি আরো সংগ্রহ করেছি। সেই এলাকায়, নরসিংদী এলাকায়, পাঁচদনা এলাকায় গিরিশচন্দ্র সেনের বাড়ি। কোরআনের সর্বপ্রথম অনুবাদ করেছে। তখন টাঙ্গাইলটা ময়মনসিংহের অন্তর্ভুক্ত ছিল। ঠিক না? ময়মনসিংহে বিখ্যাত আলেম মাওলানা নাঈমউদ্দিন, সুবহানাল্লাহ বলে, এবং রংপুরের কারমাইকেলের মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া, একজন 16 পারা, একজন 14 পারা। হইল কয় পারা? ও আচ্ছা। তাহলে কোরআনের সর্বপ্রথম বাংলা অনুবাদ কে করেছেন? মাওলানা নাঈমউদ্দিন। আর কে? আমির উদ্দিন বাসুনিয়া। গিরিশচন্দ্র সেন এটা অনুবাদ করেছেন। এই কথাটা 100 বছর 1000 বছরের মধ্যে সব থেকে ডাহা, নির্লজ্জ, ডাহা মিথ্যা কথা। কেননা তখন হিন্দুরা এই সাহিত্য। তবে গিরিশ বাবু এই দুইজন ব্যক্তি কোরআনের পাণ্ডুলিপির জন্য অর্থ জোগাড় করতে পারেন নাই। অর্থ জোগাড় কলকাতা থেকে, বুঝতে পারছেন, ছাপায়া নিজের নামে দিয়ে দিছে কোরআনের প্রথম অনুবাদক। বলেন না আউযুবিল্লাহ। আমার এই কথার উপরে মামলা হয়েছিল। মামলায় আমি জয়লাভ করেছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। রংপুর কোর্টে। কোন কোর্টে? রংপুর। একটা হিয়ারিং হয়েছে, আমি প্রমাণ উপস্থাপন করেছি। জজ সাহেব আমার পক্ষে রায় দিয়েছেন। সুতরাং আপনারা যেগুলো জানেন, এগুলো অনেক অজানা কথা, অনেক ভুল জানা আছে। এগুলোকে ইংরেজিতে বলা হয় যে ইনফরমেশন ভায়োলেন্স, এগুলো বাংলায় বলে তথ্য সন্ত্রাস। কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। কি সন্ত্রাস? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। খুব বিরক্ত লাগছে। শেষে তো একটা মাসআলা আপনাদেরকে জানিয়ে দেই। কোরআনের আয়াত দিয়ে তাবিজ দিবেন না আপনারা? তাবিজ দেন কে কে? হাত তুলেন তো। তাবিজ আছে কার কার শরীরে? হাত তুলেন। লজ্জা শরম নাই। তাবিজ তবিজ দেন নাই এলাকায়? তাহলে দরকার নেই এই ওয়াজ করার। আপনারা সবাই জানেন। আলহামদুলিল্লাহ
না, করা দরকার নেই। সেটা যেটা নাই এটা বলার দরকার নাই, সময় নষ্ট। অন্য গুরুত্বপূর্ণ পয়েন্ট বললে এটা সময় বাড়বে, ঠিক না? ঠিক। আচ্ছা, এবার মাদ্রাসায় ছেলেকে পড়াতে পারবেন, কোরআনের ছাত্র বানাতে পারবেন কে কে? কে কে ছেলেকে মাদ্রাসায়, মেয়েকে মাদ্রাসায় পড়াবেন? হাত তুলেন তো দেখি। অনেক বাচ্চারাও তুলছে। হ্যাঁ বাপ, হাত নামান। এই বাচ্চা, তুমি কি বিয়ে করেছো? আজকে বিয়ে করি নাই, কালকে বিয়ে করব, ঠিক না? ঠিক জুড়ে বলেন। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব আব্বার ওই অন্তরে। বুঝতেন না ভাব সম্প্রসারণ? ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব আব্বার ওই, মানে সব পিতার ওই অন্তরে। তো একদিন এই শিশুটাও কি হবে? এখন তার মধ্যে যে এক্সপ্রেশন আছে, আকাঙ্ক্ষা আছে, ডিপ অ্যাটেনশন আছে কোরআনের জন্য, আগামীতে এই বাচ্চারা যখন বাবা হবে তখন তার ছেলেকে সে আলেম বানাবে। সুবহানাল্লাহ বলেন। আলেম বানানোর ফজিলত কত! আপনার ছেলেকে হাফেজে কোরআন বানালে কত সওয়াব হবে, এটার একটা পরিমাপ দেই। এর পরিমাপ হলো মিশকাতুল মাসাবি এর সরাতে হাদিস আনা হয়েছে, যে ব্যক্তি যত পরিমাণ কোরআন জানবে তার জান্নাতে তত পরিমাণ তালা হবে। কোরআনের আয়াত কতগুলা? কোরআনের আয়াত কত আছে? 6666, ঠিক না? ঠিক। কোরআনের আয়াত 6666। এটা আম্মাজান আয়েশার বর্ণনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা হলো 6236। একবার না, দুইবার না, আমি 4 বার এটা গুনেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি সহিহ, আর কোরআনের আয়াত হয়েছে 6236টি। আম্মাজান আয়েশার হাদিসটা জয়ীফ, তাই জয়ীফ হাদিস কখনো সঠিকভাবে মিলতে পারে না। এই জন্য আমরা আহলে হাদিসরা দুর্বল হাদিসকে মানি না, কারণ দুর্বল কোনো হাদিস না, ঠিক না? ঠিক জোরে বলেন। আমরা শক্তিশালী সত্য সহিটা মানি, নাকি বলেন? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। কোরআনের আয়াত যতগুলা, জান্নাতের তালা ততগুলা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত যতগুলো, জান্নাতের তালাও ততগুলো। আল্লাহর নবী একটু ধৈর্য ধারণ করুন, আর যাদের মধ্যে নিফাকি আছে এরা পালায়া চলে যাবে, ঠিক না? ঠিক। মোর বাইন অনেকক্ষণ পর্যন্ত তো চলতেছে, আলহামদুলিল্লাহ মানুষজন বসছে। মাইকটা ভালো না তো, সমস্যা নেই। কি আচ্ছা, সমস্যা নেই। আমাদের অডিয়েন্সরাও দেখুক, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করতে এসেছি, ধৈর্য ধরতে হবে, ঠিক না? শহরের মানুষের তো সবকিছু হাতের মুঠোয়, গ্রামের মানুষের সবকিছু হাতের মুঠোয় না। জাইর গই, জাইর গই বুঝছে? জাইর গই, জাইর গই বুঝছেন নি? বুঝলেন, এটা চিটাগংয়ের ভাষা। আমাকে একবার দেরি করে দিছে, আমি জাইর গই মানে জাইর গই মানে চলে যাচ্ছে আর কি। সালাদ দে, সালাদ দে, কি সালাদ দে মানে চলে যাই। এক এক দেশের ভাষা এক এক রকম, মিষ্টতায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের যুগে একজন কোরআন পড়তেছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওমর ইবনে খাত্তাব বলেন, কেমনে পড়ছে কোরআন? এভাবে তো কোরআন নাই। বিশ্বনবী বলেন, ওমর তোমরা শুধুমাত্র একটা ভাষাতে কোরআন শিখেছ, আর আমার আল্লাহ জিবরিল পাঠিয়ে দিয়ে 7 ভাষায় আমি রাসূলকে কোরআন শিখিয়েছেন। সাবএ মাসানি, এটা কোরআনের আয়াত, সূরাতুল ফাতিহা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর লোকটাকে ছেড়ে দাও, কারণ আরবের বাইরে কিছু লোকের ভাষা এই রকম, এই জন্য কোরআনকে 7 ভাবে পাঠ করা যাবে। সাবআ কিরাত বলা হয়, 7 কিরাতে কোরআন পড়া। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। যে প্রসঙ্গে আমি আপনাদেরকে ছিলাম,
আপনারা মাদ্রাসায় বাচ্চা পড়াবেন, এই কোরআনের ছাত্র যদি আপনারা বানাতে পারেন, আপনারা কি পীরের সাফায়াত কামনা করেন? আচ্ছা, সব থেকে বড় সাফায়াত কে করবেন? আমাদের বলে আহলে হাদিসের নাকি সাফায়াত অস্বীকার করে। মূর্খ আহলে হাদিসের মধ্যে রাসূলের সাফায়াতে কুবরা সবচেয়ে বেশি বলা হয়েছে। সকল নবীরা ব্যর্থ হয়ে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উসিলা নামের একটা জায়গা দান করবেন। কি নামের জায়গা? আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল, তারপর কি আত্তা না ইন্নাকা লা, বাদ দেন, আগে আমি বলি শুনেন। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা কোরআনের আয়াত। এটা পড়লে কাউকে বিদআতি সাব্যস্ত করা যাবে না, অজ্ঞতা বাড়াবাড়ি। তবে এটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না, তবে তাবেঈ তাবেঈদের কওল থেকে প্রমাণিত। কেউ পড়লে জায়েজ, সুন্নতের খেলাফ। কিন্তু আমরা আহলে হাদিস সুন্নতের আমল করি। যখন জানবেন পুরোটা জানবেন, আধা জানলে কট খাইবেন। কথা কি বুঝতে পারছেন কিনা? যখন কোন মাসআলা জানবেন পুরোটা জানবেন, আধা জানলে কি কট খাবেন। একটু পরে ইমাম হাকিম নিসাপুরীর কিতাব নিয়ে বলবো, এই যে হাদিস আছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, উত্তর না জানা থাকলে কট খাবেন আপনি। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। আচ্ছা, মাদ্রাসায় পড়ালে সব থেকে বড় লাভ হলো এই কোরআন আপনার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। একটু আস্তে কইন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কোরআন কি করবে? আপনার জন্য সুপারিশ করবে, শাফায়াত করবে। আর কোরআনের যেই জায়গায় যাবেন একটা অক্ষর পড়লে কত নাকি হবে? ধর এদের 10-এর বেশি পাবেন না আপনি। 700, এখানে পুরা অনুমান ধরে ফেলছে মুরব্বী। শুধু 700 গুণ নয়, আর রমজান মাসে আসলে পরে 700 নয়, রোজা আমার জন্য রেখেছো, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই তোমাদেরকে দেব। কারণ রোজার মাসে সওয়াব যে কত হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ ফেরেশতাটা কাউন্টেবল আর আল্লাহটা আনকাউন্টেবল। ফেরেশতারা কাউন্টিং, আল্লাহটা আনকাউন্টিং। ফেরেশতাটা গণনা করা হয়, আল্লাহ যখন দেন গণনা ছাড়া দেন, বিগয়রে হিসাববিহীন দেন। সুবহানাল্লাহ। এখন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ালে কি লাভ হবে? আল্লাহর নবী বুখারী শরীফের 561 নম্বর হাদিস, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, তাকেই দ্বীনের হকের পথে তাকে মুফতি হিসেবে, ফকিহ হিসেবে কবুল করেন। এই জন্য বাবারা, ছেলে বড় হয়েছে মাদ্রাসায় পাঠিয়ে দাও। কিন্ডারগার্টেন আগে ধরো, মাদ্রাসা ত্যাগ করো, কিন্ডারগার্টেন আগে ধরো। 24 কেজি বাচ্চার গলায় 36 কেজি ওজনের বই সকালবেলায় তোমার ছেলে যদি পড়তো, আর রহমান আল্লামাল কোরআন, কতই না রহমত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতআরু মিনাল লাইলি ফায়াসআলুল্লাহা খায়রান। আল্লাহর যেই গোলাম উত্তম রূপে ওযু করে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার পূর্বে নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, যখন আপনি ফায়াতআরু মিনাল লাইলি, ডান কাত থেকে বাম কাত হয়েছেন, আল্লাহ আপনার মাথার সামনে একজন ফেরেশতা দাঁড় করিয়ে দেবেন। ওই ফেরেশতারা ডান থেকে বাম হলে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার এই গোলাম কোরআনের জিকির করতে করতে ঘুমিয়ে গেছে, তুমি এই গোলামের গুনাহগুলোকে মাফ করে দাও। কারা? আল্লাহর কি ফেরেশতারা। প্রত্যেক দিন আপনি ঘুমিয়ে থাকলে আপনার মাথার সামনে আল্লাহ একজন ফেরেশতাকে পাহারায় পাঠিয়ে দেন। এটা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কারণ ফেরেশতা পাঠান, আপনি ফেরেশতা দেখেন না কেন? কারণ আপনার বউ একটি বাড়ি, একটি খামার। যারা চাকরি করবে তারা আনসমনের চামার। ঘাট, খাট, ডেনজিও, ব্রাক, পশিকা, সুদ আছে না নাই? 10 টাকার কার্ড দিয়া নির্লজ্জ পুরুষরা নিজের বউকে পাঠিয়ে দিয়েছে সমিতির মধ্যে টাকা উঠাবার জন্য। এমন পুরুষ বাংলাদেশে আছে না নাই? এরকম ঘরে কখনো ফেরেশতা আসে না? আবার অনেকে জমিন কন্টি দিয়েছেন, জমিন কন্টি দেওয়া লোক আছে না নাই? জমিন কট দেওয়া লোক আছে না নাই? যে ব্যক্তি জমিন কট দিবান তুমি জাহান্নামে কট খাবা, কোন সন্দেহ নাই।
কারণ জমিনকে এইভাবে বন্ধকি সুদ দেওয়ার নাম হলো রেহান। টাটকা জাহান্নামী কোনো সন্দেহ নাই। তবে পত্তন জায়েজ, খালাসি করা, তুমি টাকা খেয়েছো, সে জমিন খেয়েছে, এটাই ছিল হালাল, ঠিক না? ঠিক। কিন্তু আপনাদের এলাকায় কট দেন জমিন আছে না নাই? বন্ধক দেওয়া আছে না নাই? বন্ধকি দায় সুদা জমিন আছে না নাই? কি জবাব দিবা আল্লাহর কাছে? অনেকের দাড়ি সাদা হয়ে গেছে, ভেড়ার দাড়িও তোমার চাইতে সাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আরো সুন্দর ছিল, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই দাড়ি দিয়ে মুক্তি পাওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে কবুল করে আখিরাতের জন্য দাড়ি রাখতে হবে। এই জন্য আপনি কোরআনের পথে যদি আপনি চলেন, তাহলে সুদের সাথে কোনো সম্পর্ক থাকতে, এই জন্য যারা সুদের সাথে লেনদেন করে তাদের ঘরে কোনো ফেরেশতা প্রবেশ, আবার বলছি, যারা সুদের সাথে লেনদেন করে তাদের ঘরে কোনো ফেরেশতা প্রবেশ। আবার আপনার ঘরে ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা হয়েছে, কি বাচ্চা? মেয়ে বাচ্চা। আমার দেশের কতগুলো বুজ্জা খাটাস, বুড়ো খাটাস, বুনো খাটাস রয়েছে। আমার দেশে অনেকগুলা মহিলা রয়েছে, মেয়ে বাচ্চা হলে পরে খুব কষ্ট পায়, বলে আহারে ছেলে হইলে খুব ভালো হইতো, ঠিক না? ঠিক জেনে বলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদাবুল মুফরাদের মধ্যে আলোচনা করেছেন, যখনই একটা সন্তান মেয়ে হয়ে যায়, একজন ফেরেশতা না, দুইজন ফেরেশতা তার মাথার উপর হাত দিয়ে বলে, রাযাকা হাইতু লা ইয়াহতাসিব, আল্লাহ তুমি এই ঘরটাকে রিজিক দিয়ে, তুমি ঘরটাকে অর্থ দিয়ে পরিপূর্ণ করে দাও। এই জন্য মেয়ে সন্তান জন্ম দিলে রিজিক বাড়িয়ে দেন কে? সুবহানাল্লাহ বলেন। কিন্তু মেয়ে সন্তানকে অভিশাপের কথা আপনারা মনে করেন। এই জন্য মেয়ে সন্তানের জন্য, এই জন্য ঘরের মধ্যে ফেরেশতা আসা দরকার আছে না নাই? আরেকটা জিনিস তেলাওয়াত করলে ঘরের মধ্যে ফেরেশতা থাকে, শুনবেন তো। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইখতিসার উলুমুল হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি ঘরের মধ্যে নিয়মিত সূরা বাকারা পড়বে, সেই ঘরে কোনো অভাব থাকবে না, সেই ঘরকে আল্লাহ শয়তান মুক্ত করবেন। ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর কখনো দ্বন্দ্ব লাগবে না, কোনো কালো জাদু তোমার ঘরে কাজ করবে না, ইফরিত শয়তান তোমাকে ক্ষতি করতে পারবে না। তোমাকে যত রকমের জাদু করা আছে, তোমার জাদুর গিট দেওয়া আছে, সূরা বাকারা নিয়মিত পড়বেন। আর ওই সূরাটা পড়ার পরে আপনি এক কলস, এক বালতি পানি নেবেন, ওই পানির মধ্যে আপনি ফু দিবেন, 7টা কুলবরের পাতার মধ্যে আপনি তারপর এটা দিয়ে নিয়মিত গোসল করবেন। আল্লাহর কসম করে বলছি, জাদুর প্রভাব আল্লাহ আপনার শরীর থেকে নষ্ট করে দেবেন। কিন্তু ঘরে তো সূরা বাকারা পড়তে পারেন না, ঘরে তো নেতার ছবি টাঙায় আছেন, এতদিন টাঙাতেন জনকের ছবি, এখন টানেন ঘোষকের ছবি। আগে ছিল জনক, এখন হলো কি ঘোষক। মদ মানে মদের বোতল পাল্টিয়েছে মদ, কিন্তু ঠিক আছে, ঠিক না? ঠিক বলে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল মালাক কালবুন ওয়ালা তুসাফিরুন, যেই ঘরে কোন ছবি কিংবা জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, ঠিক না? ঠিক। হুজুর ফেরেশতা এসে লাভ কি? তোর ঘরে ফেরেশতা না ঢুকলে শয়তান ঢুকবে, তুই ঘুমিয়ে থাকলে তোর মাথার মধ্যে মুতবে, ঠিক না? ঠিক। মাথার মধ্যে প্রস্রাব করার হাদিসও কিন্তু কিতাবে রয়েছে, শয়তান মাথায় প্রস্রাব করে দেয়, জানেন কিনা? কিছু লোক রে, এরা কারা? যারা শেষ রাত্রের দিকে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় না, নামাজ রোজার ধার ধারে না, এমন ব্যক্তির বাসায় শয়তান আছে না নাই? আপনি যতটুকু ভয় করেন, শয়তান আপনার চাইতে বেশি আল্লাহকে ভয় করে। দলিল কোরআন। কোন সূরা? সূরা হাসর। কত নম্বর আয়াত? 16 নম্বর আয়াত। শয়তান বলে, আমি যখন তোমাদের কুফরি করতে বলি, তোমরা তখন কুফরি করে কাফের হয়ে যাও, আর যখনই তোমরা কাফের হও, আমি শয়তান তোমাদেরকে ছেড়ে দেই। কেন? ইন্নী আখাফুল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ তুমি জানো আমি শয়তান সবচাইতে তোমাকেই বেশি ভয় করি। শয়তান সবচাইতে কাকে ভয় করে? সুবহানাল্লাহ কইবেন না? শয়তানও কাকে ভয় করে? তাহলে শয়তানের পিছনে না ধরে, না ঘুরে কার পিছনে ঘুরবেন? কাকে ধরবেন? সিবগাতাল্লাহ মিনাল্লাহি সিবগা, কার রং ধারণ করবেন? আল্লাহর রং। আল্লাহর রং মানে হলো উসওয়ায়ে হাসানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি আলোচনা করা। কয়টা বাজে?
12টা নয়, সুবহানাল্লাহ বলেন। ওয়াজের এত ধার, এত প্রমাণ, কোরআনের ওয়াজে আল্লাহ এত রহমত ঢেলে দিয়েছেন। 12টা দূরের কথা, 2টা পর্যন্ত বললেও লোকেদের কোরআনের প্রতি ভালোবাসা শেষ হবে না, ঠিক কিনা? এটা কোরআনের মৌজেজা। কার মৌজেজা? কারণ কোরআন পড়লে ঈমানটা বাড়িয়ে দেন কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখনই আমার গোলামরা আমার আয়াতগুলোকে তেলাওয়াত করে আমি আল্লাহ তাদের ঈমানগুলোকে বাড়িয়ে দেই। এখানে যারা বসে আছেন এই মুহূর্তে ঈমান বাড়লো না কমলো? যারা বাইরে থেকে বক্তব্য শুনছেন তাদের ঈমান বাড়লো না কমলো? এজন্য আপনাদের আলহামদুলিল্লাহ বলা উচিত, ঠিক কিনা? আপনারা কি আর একটু ধৈর্য ধরতে পারবেন? কিছু প্রশ্ন আছে, আমি উত্তর দিতে যাচ্ছি, যেহেতু 12টা পর্যন্ত ওয়াজ শেষ। সুদ এবং ঘুষ খাওয়ার ভয়াবহতা প্রমাণাদি একটু আগে আলোচনা করেছি। যে ব্যক্তি সুদের সাথে লেনদেন করে জমিনে কর দেয়, সে তার মায়ের সাথে 1440 বার জেনা করে প্রত্যেক দিন। কতবার? কই হুজুর এই অঙ্ক আপনি কষলেন কেমতে 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 শুনে দিচ্ছে। তিরমিজিতে হাদিস রয়েছে, জাবের বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, ইন্নার রিবা 73 বাবান হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুল উম্মাহু। সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো 73টি, আর সর্বনিম্ন হলো সে তার মাকে স্পর্শ করলো, মাকে বিভ্রস্ত করলো, মহিলারা তার বাপকে বিভ্রস্ত করলো, বাপের সাথে জেনা করলো। ইমাম আব্দুর রহমান মরকপুরি তুহফাতুল আহওয়াজির মধ্যে বলেছেন, সুদ খাওয়া হলো গুনাহে জারিয়া, 24 ঘন্টা গুনাহ হতে থাকে। তুই ঘুমায় ঘুমায় গুনাহ নেস, তুই নাক ডাকস তাও তোর গুনাহ। জমিন কোনটি দিয়ে খাও বুড়ো, তুমি মরো আগে তারপর টের পাবা। হ্যাঁ, কবে বলে পাবো বেহেশত খানা? আসলে যে তোর মন মানে না, মদ খামু হারাম খামু, কানতে কানতে দুজকে যাবো। যাই তুমি একটু, ঠিক না? ঠিক। আর রাসূল বলেন, উসরিয়া লাইলা, আমি রাতের বেলায় ভ্রমণ করলাম মেরাজে, তলাআতু ফিন্নার, জাহান্নামের মধ্যে উকি মারলাম, দেখলাম কিছু লোকের পেট মটকার মতন ফুলে আছে। মটকা চিনেন? দান রাখে আমাদের এই বড় মটকা, দেখছেন না? বলছে এত বড় পেট, এগুলো কারা? জিবরিল। বলছে ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো আপনার উম্মতের আকিলার রিবা, আর হলো মুরতাশি, রাশি, ঘুষখোর, সুদখোরদের পেট এই বড় মটকার মতো ফুলে আছে, যাদের পেটে সাপ আর বিচ্ছু দ্বারা পরিপূর্ণ। কি সুবহানাল্লাহ বলবেন? নাউযু বিল্লাহ। আউযু বিল্লাহর বহু বচন কি? আউযু বিল্লাহ ওয়াহিদ মুতাকাল্লিম, নাউযু বিল্লাহ জামু মুতাকাল্লিম। আউযু বিল্লাহর বহু বচন কি? নাউযু বিল্লাহ। মানে আমরা সবাই আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। আর সুদখোরের হজ কি? তসবি দানা, মানে তসবি আতর সুরমা, বুঝতে পারছেন কিনা? এগুলো হলো সুদখোরের হজ। কথা কি বুঝতে পারছেন কিনা? কথা কি বুঝেন নাই মনে হয়? জি। তাহলে সুদ আর ঘুষ আমি আলোচনা করলাম, তাদের ইবাদত কবুল হয় না। স্ত্রীকে তালাক দেওয়ার পর কি ফিরিয়ে আনার নিয়ম কি? মেলা আলোচনা। স্ত্রীকে কয় তালাক দিছে, কয় তুহুরে তালাক দিছে, এগুলো জানার পর ফিরিয়ে আনতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? এক বাক্যে এটার উত্তর দিলে অনেক। তালাকের অনেকগুলো প্রকার রয়েছে, কোরআনে তালাকের মাররাতানের অনেক ব্যাখ্যা রয়েছে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুসলিম শরীফের 148 পৃষ্ঠা জিলদে থানি হাদিস এসেছে যে রাসূলের যুগে, আবু বকরের যুগে, উমরের খেলাফতের প্রথম যুগে একসাথে 3 তালাক দিলে কয় তালাক পতিত হতো? 1 তালাক পতিত হতো। 3 তালাক দিলে কয় তালাক পতিত হতো? 1 তালাক। আপনি যখন স্ত্রীকে একবার তালাক বলবেন, ওই হায়েস, ওই মাসিকের তুহুর না আসা পর্যন্ত আরেক তালাক দিতে পারবেন না। 1 তালাক দেওয়ার পর আর বাকি রয়েছে জীবনে কয় তালাক? ঠান্ডা মাথায় বুঝে শুনে সালিশ করে 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে ফিরিয়ে আনার আর কোন সুরত নাই। আহলে হাদিস সুরত নাই। হানাফিরা তো গেছে আগেই, আহলে হাদিস সুরত কি নাই? বুঝলো? প্রতিদান করুক। শেখ ইমাম সাহেব ফরজ সালাতে সূরা ফাতিহা শেষে অন্য সূরা তেলাওয়াত করতেছে। এখন মুসল্লি ওই রাকাতে শরীক হলে কি করবে? মুসল্লি ওই রাকাতে শুরু করলে অবশ্যই সূরা ফাতিহা পড়বে, কারণ তেলাওয়াত করাটা মাসনুন আর ফাতিহা কিরাত পড়াটা হলো ফরজ। কথা বুঝতে পারছেন কিনা? বরং একটা উসুল রয়েছে যে লা সুকুতুস সালাহ, মুসল্লিগণ মুক্তাদিগণ সালাতে চুপ থাকতে পারবে না। এজন্য আপনি যেইখানে ইমামকে পান আগে কি পড়ে নেবেন?
লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সালাত হবে না। এখন রুকু পাইলে রাকাত হবে, এটা একজন সাহাবীর ব্যক্তিগত আমল। তিনি রাসূলকে দেখলেন, তিনি জামাতে পড়ছেন, তিনি কি করলেন, উকাজ নামের বাজারের মধ্যে, যে মদিনার বাজারে, তিনি বাজার থেকে রুকু করতে 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 মসজিদে ঢুকে গেছেন। রাসূল সালাম ফিরিয়ে বললেন, তুমি বাজার থেকে রুকু করতে করতে সেজদায় রুকুতে চলে এসেছো, এই কাজটা আর করো না। জাযাকুমুল্লাহু আহসান, আল্লাহ তোমার নামাজের আসক্তিকে বাড়িয়ে দিন, কিন্তু এমনটা করো না। তার মানে ইমাম বুখারী তাতবিক করেছেন, সমন্বয় করেছেন জুজুল কিরাআতের মধ্যে, ইবনুল মুবারক সমন্বয় করেছেন জুজুল কিরাআতের মধ্যে, ইমাম শাতিবী কিতাবুল ইতিসামের মধ্যে সমন্বয় করেছেন, ইমাম শাফি তার কিতাবুল উমের মধ্যে সমন্বয় করেছেন, সিয়ারু আলামিন নুবালায় ইমাম যাহাবী তিনি হাদিস উল্লেখ করেছেন সহিভাবে যে অবশ্যই সূরা ফাতিহা পড়তে পারলেই রাকাত বলে গণ্য হবে, এটাই সবথেকে নিরাপদ। ক্লিয়ার? তাহলে ইমামকে যে অবস্থায় পান কি পড়ে নেবেন? ক্লিয়ার? পরিষ্কার? কিয়ামতের দিন শিরক ব্যতীত অন্য সমস্ত গুনাহ কি ক্ষমা করে দিতে পারবেন? না। 5 প্রকার গুনাহ আল্লাহ তাআলা কখনো তওবা না করলে ক্ষমা করবেন না। এই 5 প্রকার গুনাহ নিয়ে কবরে গেলে চিরস্থায়ী জাহান্নামী হবেন। কয় প্রকার গুনাহ? কয় প্রকার? বুঝেন কথাটা? তওবা করলে কি পাবেন? ক্ষমা পাবেন। কিন্তু তওবা না করে মরতে পারলে কোথায় যাবেন? খাবেন জাক্কুম ফল আর থাকবেন জাহান্নামে। ফেরাউন হবে আপনার আসল মানুষ। কোন 5 প্রকার গুনাহ? 1 বড় শিরক, 2 বড় কুফরি, 3 আকীদাগত বিদআত, 4 আকীদাগত মুনাফিকি। এই দেশের মুনাফিকের ওয়াজ করলে খালি আয়াত কয় ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আর হাদিস কয় ইদা হাদাসা ওয়া কাযাবা। কিন্তু এই দলরা বুঝে না। আজকে মসজিদের খুতবাও দিয়েছিলাম এই বিষয়ের উপরে, আপনারা লাইভটা দেখে নেবেন। মুনাফিকের 41টা বৈশিষ্ট্য রয়েছে। কিছু বৈশিষ্ট্য আকীদাগত আর কিছু বৈশিষ্ট্য আমলগত। আমলগত বৈশিষ্ট্য করলে পাপী হয়ে আবার জাহান্নাম থেকে ইন্নাল্লাহ ইয়াখরুজু মিনান নার ইয়াদখুলুল জান্নাহ, জাহান্নাম থেকে আবার জান্নাতে যেতে পারবেন। কিন্তু আকীদাগত মুনাফিক লইয়া মারা গেলে আপনি চিরকাল ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল, সূরা নিসার 145 নম্বর আয়াতে আছে। বুঝতে পারছেন? আরেক প্রকার কি? আকীদার মধ্যে 4টা, আমলের মধ্যে নামাজকে ছেড়ে দিলে ইচ্ছাকৃতভাবে চিরস্থায়ী জাহান্নামী। কি কে ছেড়ে দিলে? চিরস্থায়ী জাহান্নামী। কোন কথা, কোন কালেমা, কোন দান করে বেনামাজি কোনদিন জান্নাতে যেতে পারবে না। এটাই ফতোয়া। লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। রাসূলুল্লাহর সাহাবীরা তারা নামাজকে ছেড়ে দিলে কাফের মনে করতেন। তুমি টিকটিকি 10 গ্রাম 20 গ্রাম সাইজের মৌলবী কাফের মনে করলেই কি, না মনে করলেই কি? ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ বুঝবে তৌফিক দান করুন। 10 শিকা 5 শিকা মৌলবীর কথার কোনো দাম নাই। রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটাই কি? ফুটবল বিশ্বকাপের সৌদি আরব সহ প্রতিটি দেশ নিজ নিজ পতাকা জাতীয় পরিচয় খেলে, কিন্তু ইসলাম তো উম্মার ঐক্যের কথা বলে। ভাই, এটা দেশ ভিত্তিক জাতীয়তা। কি ভিত্তিক? এটা ইসলাম ভিত্তিক না। কি ভিত্তিক না? ইসলাম ভিত্তিক না। আর সৌদি আরবে ফুটবল খেলা জুয়া। সৌদি আরব খেললেও এটা জায়েজ নাই। সৌদি আমার দলিল না, সৌদির উলামারা, এতেবার উলামারা আমাদের দলিল। কথা বুঝতে পারছেন কিনা? প্রত্যেক জিনিসে তো শেষের দিকে যাচ্ছে, তাই না? সৌদি আরবের 2-4টা ভুল থাকলেও এই জন্য সমালোচনা না করে আপনার দেশে যে বড় বড় ভুল আছে সেই সমালোচনা আগে করেন। ঠিক না? ঠিক। আপনার দেশে 1 টিকিটে 2 ছবি, আপনার দেশে মূর্তি পূজা, আপনার দেশে আল্লাহ বিরোধী আইন, আপনার দেশে হিজরা বিয়ে করে, আপনার দেশে নোয়াখালীর আখি টাঙ্গাইলের বিলকিসরে বিয়ে করে। এগুলো দেখেন না চোখে? দূরবীনটা খালি সৌদি আরবের দিকে কেন? ঠিক না? ঠিক। দূরবীনটা নিজের দিকে দেন একটু। ঠিক না? ঠিক। আল্লাহ বুঝবে তৌফিক দান করুন। মেলা ওয়াজ হয়ে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আগামীকালকে টাঙ্গাইলে মাহফিল রয়েছে, কয়েকদিন এদিক দিয়ে সফর করছি। আর ওয়াজের বয়স অনেক দিন হয়ে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ চেহারা তেমন পরিবর্তন দেন না, এটা আল্লাহর ইচ্ছা। কথা কি বুঝতে পারছেন কিনা? আমার ওয়াজের বয়স এই নিয়ে 17 বছর চলে। কত বছর? খুব সদর্পে। মোকাররম আমার জুনিয়র আল্লাহর বুজ্জা বানায় লাইছে, মুরব্বী বানায় ফেলাইছে। বুজ্জা বানায়, আবার বুঝেন না, বকা দিছি। বুজ্জা মানে মহব্বতের কথা। চিটাগাঙ্গের লোকেরা কয় বুজ্জা। ওই যে মুরব্বীরে কি কয়? বুজ্জা। তা আল্লাহ তাআলা বুঝবে তৌফিক দান করুক। অনেক মজা করে কথা বললাম আপনাদেরকে বুঝার জন্য।
সব থেকে হিংসা করে মসজিদ করলে কি দান করা যাবে? ও নিজেও শেষ, ওর আমলও শেষ, ওর দানও শেষ। হিংসুক তো নিজেও শেষ, ওর মসজিদও শেষ, ও নিজেই শেষ। নিজের শরীরে আগুন জ্বালায় আরেকজনকে বলে ভাই ওই বাড়িতে আগুন লাগায় না, আগে নিজের আগুন নিবাও। ঠিক না? ঠিক। নিজেরও ক্ষতি করো না, আরেক ভাইয়েরও কি করো না, ক্ষতি করো না। এটাই হলো কায়দা। হিংসা করবেন কেন? আল্লাহ তাআলা হিংসুক থেকে বাঁচিয়ে রাখুক। এই জন্যই তো আমরা প্রত্যেক দিন ফজরের নামাজে কোন দুইটা পড়া সুন্নত সূরা বলেন তো? এটাও জানে না। সূরা কাফিরুন আর সূরা ইখলাস ফজরের সুন্নতে এই দুইটা পড়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ফজরের সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, এটা ত্যাগ করলে গুনাহ হয়। মাগরিবের সুন্নত হলো সুন্নতে জায়েদা, এটা ত্যাগ করলে গুনাহ হয় না, কিন্তু সওয়াব বঞ্চিত হয়। কথা বুঝতে পারছেন কিনা? বেতেরের সালাত সুন্নতে মুআক্কাদা, দুই ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা, হানাফিদের নিকট ওয়াজিব। কথা বুঝতে পারছেন কিনা? ফজরের সালাত হলো সুন্নতে, পড়তে না পারলে সকালবেলা কাজা আদায় করবেন। সকালবেলা কি আদায় করবেন? ফজরের সুন্নত ছাড়া যাবে না। ফজরের সুন্নত এত দাম। এখন আবার গুরুত্ব বুঝাইতে যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে, এত গুরুত্ব দিয়েছে। ফজরের নামাজের কেরাত চলে, এরা 2 রাকাত সিজদা দিয়ে কোনো বড় টুকুর 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 নামাজ দৌড়ায়। কথা বুঝতে পারছেন কিনা? আর হাদিস হলো ইদা উকিমাস সালাহ বা'দাল ফারিদা সালাতুল মাকতুবা, যখনই তোমাদের ইকামতের আওয়াজ হয়ে যাবে ফরজ ব্যতীত কি কোনো সালাত নাই। সহিহ বুখারী কিতাবুস সালাত জিলদে আওয়াল 230 নম্বর হাদিস। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ বুঝবার তৌফিক দান করুক। আচ্ছা, সর্বশেষ কথা হলো, আমি শেষ একটা নিবেদন করবো আপনাদেরকে, বন্ধ করে দেন। আপনারা এই কোরআনকে ভালোবাসেন কে কে?